মানুষ বদলায় কারণে অকারণে। যেমন আমার বল্টু বদলে গেছে একটা লাং পেয়ে। সবসময় ওই মেয়ের সাথে চিপকে থাকে। শালার ওটাও টেকবে না জানি। আমার বন্ধুর চরিত্র নর্দমার মতো পবিত্র। মাঝে মধ্যে এমন রাগ হয় যে মন করে ওর জায়গা মতো লাথি মেরে সরজীবনের জন্য বাবা ডাক থেকে বঞ্চিত করে দেই। কিরে, তুই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? নিজে একটা মেয়ে পটাতে পারবি না, আর আমি পটালে সহ্য করতে পারবি না? মানে তুই মানুষের ভালো দেখতে পারিস না, তাই তো? অপমান করছিস তো? এইসব আল্লাহ সহ্য করবে না। দুর্বলদের প্রতি এমন অন্যায় ধর্মে সইবে না। আমি জানি তুই মাঠে বেশিক্ষণ টিকতে পারবি না। তোর মতো পাকা খেলোয়াড় না ভাই। আমি জানি তুই অনেক পারিস। তোর মতো আমার চরিত্র পবিত্র হলে আমিও পারতাম। তুই আমাকে অপমান করছিস তো? আচ্ছা, অপমান কর, কিছু মনে করলাম না। শালা, তোর লজ্জা শরম থাকলে তো অপমানিত বোধ হবে। আচ্ছা, সে যাই হোক। আচ্ছা, তোর চাচাতো বোন এদিকে আসে কেন রে? আমি কিভাবে বলবো? দেখ, তুই কিছু করিসনি তো? কেমন রেগে আছে। ভালো করে ভেবে দেখ কিছু করিসিস কিনা। আবে না, আমি কিছুই করিনি। আজকে তো ওর সাথে দেখাই হয়নি, তাহলে ওর ক্ষয়ক্ষতি কিভাবে করব? ও আচ্ছা, ইরাপু এদিকে আসে। আর এদিকে আসা দেখে তো আমার হার্টবিট বেড়ে গেছে। আমাদের কাছে এসেই রাজকে ধরে দিল পিঠের উপর কয়েক ঘা। আমি আবার তোমার কি করলাম? মারলে কেন? হ্যাঁ, কত জোরে মারলো! আমার মেরুদণ্ড মনে হচ্ছে ভেঙে গেছে। ওহো, কুত্তি, তুই আমাকে মারলি কেন? কোনো কথা না বলে আবার দুইটা পিঠের উপর বসিয়ে দিয়েছে। বেচারার কপালে কয়টা যে মায়ের আছে আল্লাহ মালুম। উনি কিছু না বলেই চলে গেল। উনি যেতেই বন্ধু খুব জোরে লেগেছে তাই না রে? শালি কুত্তি আমাকে মারলো কেন সেটাই তো বুঝতে পারলাম না। আমার চাচা এটা কি যে ডাউনলোড দিয়েছে, একদম গুন্ডে। হাব্বে, এমনি এমনি তো মারেনি। নিশ্চয়ই কিছু একটা করেছিস তাই মেরে গেল। আমি তো এর ধার উঠিয়েই নিব। আচ্ছা, খুব লেগেছে তাই না রে? বন্ধু আয়, তোকে পিছুরি পাতা দিয়ে মালিশ করে দিই। তোর নানির হেডা দিয়ে মালিশ করি। দেখ, নানি আমার ইমোশন, ওই ইমোশনে হাত দেবি না। আচ্ছা, তোর বাসায় চল দেখি কি হয়েছে। তারপর দুজনে রাজের বাসায় চলে এলাম। ওখানেই কাছে বসেছিলাম আমরা। যেখানে ছিলাম ওখান থেকে রাজের বাসা মাত্র 2 মিনিট। রাজের বাসায় আসতেই উনি রাজের যেই ছাগল আছে ওটাতে ইরা আপু ফুলের গাছ খেয়ে নিয়েছে। দেখ বন্ধু, তুই দুধ দিয়ে কালসা পুষিস, তোর ছাগলের জন্য তোকে হুদাই ওই রাক্ষস রানীর কাছে মায়ের খেতে হলো। কি বেশ শালা, তুই আমাকে কি বললি? আমি রাক্ষস রানী? আমার গলা শুকিয়ে আমসত্ব হয়ে গেছে। ছোট একটা ঢোক গিলে বললাম, আপি, আমি এসব কিছুই বলিনি। আপনি কখন এসেছেন? তুই কিছু বলিসনি তাই তো? আমাকে তুই বয়রা মনে করিস? আপু, কুল কুল। নিরীহ ছেলেটা কি জন্য টি শার্টের কলার ধরেছেন? এমনি আপনাকে দেখলে ভয় পায়, তার উপর এমনভাবে ধরলে তো হার্ট অ্যাটাক আসবে। তুই আমাকে কি বলতে চাইছিস? আমার চেহারা খারাপ? আমি দেখতে ভূতের মতো? শালা খচ্চর, তোর তো আজকে হচ্ছে। দুইটা আমার পিঠের উপর চাটে দিয়ে ছেড়ে দিল। বিড়বিড় করে বললাম, এই সাংঘাতিক কখন পেছনে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি। কি বললি তুই? আমি সাংঘাতিক? আকাশ, বেঁচে থাকতে চাইলে দৌড়তে। আমার মস্তিষ্ক বলার আগেই ভাতুটো দৌড় দিয়েছে। কি সাংঘাতিক মেয়ে! ইরাপু ধরার আগেই দৌড়ে চলে এসে দাঁড়িয়ে গেছে। দৌড় থেকে দেখছি রাজকে ধরে আরও কয়েকটা দিল। এই ডাইনির মতো এই তল্লাটে আর দুটো নেই। তুই যেমন, তোর বন্ধু বান্ধবও তেমনই। ওরে হাতের কাছে পেলে না কেটে টুকরো টুকরো করে দেবো, বলে দিস। তোমার তো আজকে হচ্ছে, তোকে তো আজকে আমি। এই শালা, তুই তোর মুখের ভাষা ঠিক কর। আমি তোর থেকে বড়, সম্মান দিয়ে কথা বল। এমন মাইর মারবো যে বিছানা ছেড়ে উঠতে পারবি না। আর তোর ছাগলে ফুলের গাছ খেয়েছে সেটার টাকা দে আমার। মামুর বাড়ির আবদার? তুমি আমাকে মারলে আর আমি তোমাকে টাকা দিব? সরো এখান থেকে। আবে টাকা না দিয়ে যাচ্ছিস কোথায়? টাকা দিয়ে তারপর এখান থেকে যা। তুমি আমাকে ছাড়ো। এই টাকা তো তোর কাছ থেকে আমি উঠিয়েই ছাড়বো। আর যদি না দিস তাহলে তোর ছাগল আর থাকবে না। আরে যাও যাও, আমার ছাগলের কিছু হলে তোমার মাথায় আমি ইট ভাঙবো। রাজ ওর বাসার ভেতরে চলে গেল আর ইরা আপু তার বাসার দিকে। আমি আর কি করব? আমিও বাসার দিকে হাঁটা ধরলাম। আসেন, পরিচিত হয়ে নেই। আমি বরাবরের মতো আছি আকাশ আহমেদ নীল, বাবা মায়ের একমাত্র ছেলে। না, আগে আর পরে কেউ নেই। আল্লাহ আমার আর ভাই বোন কাউকে দেয়নি।
এদিক দিয়ে আমাকে কানা করে রেখেছে। বাবা একজন চাকরিজীবী, ব্যাংকের সহকারী ম্যানেজার, আর আম্মু গৃহিণী। আমি অনার্স ফার্স্ট ইয়ারে। রাজ আমার একমাত্র লুচু বন্ধু, আর তার চাচাতো বোন ইরা আমার একমাত্র ক্রাশ। না মানে ছোট বড় আরও কয়েকটা ক্রাশ আছে, যেমন ডেঞ্জারাস, তেমনি রাগী, আর তেমনি দেখতে সুন্দর। সামনে গেলে বা যদি আশেপাশে থাকে তাহলে হাঁটু কাঁপা শুরু করে। এমন সাংঘাতিক মেয়ে এর আগে 2টা দেখিনি। আক্তার আঙ্কেল যে কি খেয়ে এটাকে পয়দা করেছেন আল্লাহই ভালো জানেন। বাসার সামনে দোকানে এসে বসলাম। ওখানে বসে থাকতে থাকতে রাজ এলো। শুধু শুধু মার খেয়ে গেলি। ওর একদিন কি আমার একদিন। বেশি কিছু করবি না, ওটা তোর ভবিষ্যৎ ভাবি হবে। জায়গা মতো লাথি দিব। এখন পর্যন্ত কিছু বলতে পারলো না, হাঁটু কাঁপাকাঁপি শুরু করে, আবার বলে ভবিষ্যৎ ভাবে। তোর ছাগল তোর সাথে 2 নাম্বারই করলো। আরে ছাগলের জন্য তুই এমনভাবে মার খেলি। তুই কি এখন চুপচাপ থাকবে? আচ্ছা চল হাঁটতে বের হই। তারপর দুজনে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে এসে একটা গাছের নিচে বসলাম। সন্ধ্যা পর্যন্ত বসে থেকে দোকানে রাত পর্যন্ত আড্ডা দিয়ে বাড়িতে এলাম। বাড়িতে আসতেই কে রে, বাইরে গেলে কি বাসায় আসতে মন চায় না? বাইরে কি আছে তোর? তো বাসায় বসে থাকবো নাকি বলছো? সব সময় কি বাসায় থাকা যায়? হয়েছে এক বন্ধু, শয়তান লুচু, ওর মতো বদ এই তল্লাটে নেই। থাক, আর সুনাম করতে হবে না। আগামীকাল তুই তোর নানার বাসায় যাবি, তোকে তোর নানি ডেকেছে। গেলেই তো খরচ, আমার কাছে যাবার মতো টাকা পয়সা নেই। আমি তোর আব্বুর কাছ থেকে নিয়ে দেব। আচ্ছা আগামীকাল বিকেলে যাব। ওখান থেকে রুমে এসে ফোনটা নিয়ে বসলাম। তারপর মেসেঞ্জার গ্রুপে আড্ডা দিতে লাগলাম। এমনভাবেই আজকে চলে গেল। পরের দিন কলেজে। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা ছোট ভাই? তোমার বয়স কত ছোট ভাই? আগে সব কিছু বড় করো, তারপর এই কথা শুনে বলিও। বেডি লুচু আছে। ওহে আমার সিনিয়র ক্রাশ, তুমি এভাবে মোড়ে দিলা পাস। এখানে যে পাশটা বাইরে রেখেছি এটাই তো সৌভাগ্য। শালা আসছে লুতুপুতু করতে, যাবি না লাথি খাবি? কিরে কি হয়েছে? আচ্ছা মনের ভাব প্রকাশ করা কি অপরাধ? আমি বললাম আমার তো কোনো বোন নেই, আপনি কি আমার বোন হবেন? কিন্তু শুরু করলো উল্টাপাল্টা। তোমার বান্ধবী ভালো মানুষ না। এমনি এমনি তোর জায়গা মতো লাথি দিতে চাইনি। শালা তুই এই কথা বলেছিস? তুই নাকি আমাকে বললি আমাকে পছন্দ করিস, আমি নাকি তোর ক্রাশ? ছি 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 আপু, কী সব বলছেন? আমি আপনাকে বললাম কি আর বলছেন কি? আমি একটু সুন্দর বলে এমনভাবে বলবেন? আপনাদের মতো বড় আপুদের থেকে এমন কিছু আশা করিনি। আপনারা বড়রা যদি এমন করেন তাহলে আপনাদের দেখে আমরা ছোটরা কি শিখব? তোবা আপুর দিকে তাকেই দেখি রেগে লাল হয়ে গেছে। কিরে তুই এখন বড়দের রেখে ছোটদের দিকে নজর দিলি? তুই যে আর কি কি করবি আল্লাহ মানু। আরে ও মিথ্যা বলছে। তুই জানিস না এটা কেমন শয়তান? কলেজের ভেতর টপ 10 জন থাকলে তাদের মধ্যে একজন এটা। তুই চুপ থাক। শয়তান হলেও মেয়েদের নিয়ে এখন পর্যন্ত কোনো কথা শুননি, কিন্তু তুই কেমন ভালো মানুষ সেটা আমি জানি। বেটি আমার উল্টাপাল্টা বলে। আচ্ছা আপু আমি আসি। আপু আপনি এমন জানা ছিল না। ছি, এ কেমন ব্যবহার? টুপ করে কেটে পড়লাম। জানি বেশি ওভার অ্যাক্টিং করতে গেলেই বিপদ হবে। আহা মনে মনে খুব খুশি খুশি লাগছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমার পোল্টুর লুঙ্গি আকাশে। কি রে, এমন খুশি কেন? তাহলে শোন কি হয়েছে। রাজকে সব কিছু বললাম। শালা আমার কথা শুনে হাসছে। ওই ডাইনিকে কোনোভাবে বাঁশ দিতে পারলে ভালো হতো। শালি কুত্তে সব সময় আমার পিছনে লেগে থাকে। তোর গার্লফ্রেন্ড এদিকে আসে কেন রে মনি? কেমনে বলবো? রাজার গার্লফ্রেন্ড আমাদের কাছে এলো। তার ভাবগতি সুবিধা মনে হচ্ছে না। কিরে বন্ধু, আজকাল কি তোর দিনকালের উপরে কুত্তায় মুতে দিয়েছে নাকি? সুবিধা মনে হচ্ছে না, মনে হচ্ছে ঝড় তুফান তোর ওপর দিয়ে যেতে পারে। তোর এমন মনে হচ্ছে কেন? আমার তো স্বাভাবিক মনে হচ্ছে। তুমি আমার সাথে একটু আসো। আচ্ছা চলো। রাজ উঠে চলে গেল। আমি চুপচাপ ওখানেই বসে থাকলাম। ওইদিকে চিটার, তুই আমাকে মিথ্যা বলেছিস কেন যে তোর কোনো গার্লফ্রেন্ড নাই? শালা লুচ্চা, মেয়েদের তোর পুতুল মনে হয় না? বেটা লুচ্চা, তুই যদি আর আমার চোখের সামনে পড়িস তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে, মনে রাখিস।
তোর এমন জায়গায় মারবো যে মেয়েদের সামনে তোর আর যাবার সাহস হবে না। এমনভাবে কথা বলছো কেন বেবি? আমি আবার তোমার সাথে কি করলাম? দেখ, এত ভালো শাস্তি হবে না। তোর সম্পর্কে আমি সব কিছু জেনে গেছি। আরে ওগুলো মিথ্যা, সত্যি বলছি বেবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখ, আমার সামনে নাটক করবি না। নিজের ভালো চাইলে এখান থেকে চলে যা। রাজ আর কিছু না বলে চুপচাপ চলে আসে আমার কাছে। কি রে বন্ধু, তোরে এমন দেখাচ্ছে কেন? ব্রেকআপ করে নিল। কেন, কি হয়েছে যে ব্রেকআপ করে দিল? আর কি রে বন্ধু, তোর গালে দেখি ভালোবাসার চিহ্ন। শালি আমাকে থাপ্পড় মেরেছে, আর কিভাবে যেন জেনে গেছে যারে ধরি তারেই খেয়ে ছেড়ে দিই। কিন্তু বিশ্বাস কর, তুবাকে সত্যি সত্যি পছন্দ করতে শুরু করেছি। নাটক কম করো প্রিয়, তুমি আবার এক নারীতে আসক্ত। আহা, আচ্ছা আমারে এটা বোঝা, তোবা জানলো কিভাবে? আমিও তো বুঝতে পারছি না কি যে আমার নামে এইসব বলে বেড়াচ্ছে। আমিও তো বুঝতে পারছি না কি যে আমার নামে এইসব বলে বেড়াচ্ছে। দূর, যা হবে দেখা যাবে। আবার কাউকে পটিয়ে নিব। একটা গেছে, আরও কয়েকটা লাইন দিয়ে বসে আছে। লাইন? তোর জন্য মেয়েরা বসে আছে? কোন মেয়ের এত রুচি খারাপ বে? বরং বল যে তুই লাইন দিয়ে তাদের জন্য দাঁড়িয়ে থাকিস। চেপে যা, এইসব কথা সব জায়গায় বলতে আছে নাকি? তোকে বিয়ের পর কার যে কপাল পড়বে। আর কিছুক্ষণ থেকে ক্লাসে চলে এলাম। এমনভাবে সময় পার হয়ে গেল। বিকেলে নানা বাড়িতে এসে রাতে বাড়িতে আসে। নানি পিঠে বানিয়েছিল, সেই জন্য ডেকেছিল। পেট পুড়ে খেয়ে সাথে আবার নিয়েও এসেছি। রাতের খাবার খেয়ে ওখান থেকে এসেছি। মেসেঞ্জারে ঢুকলাম। আমার মেসেঞ্জার মরুভূমি, কিন্তু কেউ বিশ্বাস করতেই চায় না। ইরাপুকে বললাম, অ্যাক্টিং দেখে মেসেজ দিলাম, হাই কেমন আছেন। আরে রাইটার সাহেব, কি মনে করে আজকে মেসেজ দিলেন? মেসেঞ্জারে ঢুকলাম, আর আমার কাউকে জ্বালাতে ইচ্ছে করছিল, তাই আপনাকে মেসেজ দেওয়া। আগেই আপনাকে দেখতে পেয়েছি, তাই আপনাকেই মেসেজ দিলাম। এত মেয়েদের মাঝে আমাকে যে চোখে পড়েছে, এটা দেখে আমি গর্বিত। আমি উৎফুল্লিত, আনন্দিত। এটা একটু বেশি বেশি হয়ে গেল না মিস? আরে না, সত্যি। আমি আপনার কত বড় পাখা জানেন না? আমি আপনার অনেক বড় ভক্ত। তা তো বুঝতেই পারছি। আচ্ছা বলুন তো, ডিনার শেষ? আপনার? অনেক আগেই শেষ হয়েছে। তারপর এমনভাবে বেশ অনেকক্ষণ ওনার সাথে কথা বললাম। যদি এরা আপু জানে এটা আমার আইডি, তাহলে আমার ভাগ্যের জুতার বাড়ি ছাড়া আর কিছু নেই। যে কুণ্ডি না জানি আমার কি হবে। তারপর একটু লেখালেখি করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। আব্বু, আমার হাত খরচ শেষ, যদি কিছু টাকা দিতেন। এই তোকে না কিছুদিন আগে টাকা দেওয়া হয়েছে, আর গতকাল তোকে টাকা দিলাম, সেগুলো শেষ। টাকা কি জমা হয়ে থাকার জিনিস? তোর হাত খরচের পরিমাণ কমিয়ে দিতে হবে। ইদানিং তুই অনেক টাকাই খরচ করছিস। আহা, তার জন্যই তো এত সব কিছু, তাই না? বসে বসে খেলে রাজার ধনও শেষ হয়ে যায়, আর তুমি তো একজন সামান্য চাকরিজীবী। না না, ওর হাত খরচের পরিমাণ কমাতেই হবে। রাজাদের ফ্যামিলি অনেক বড় থাকতো, তাদের জন্য খরচ বেশি হবে, এটাই স্বাভাবিক। আমার তো একদম ছোট ফ্যামিলি, তাই না? কেন, তোমার কি আরেকটা বিয়ে করার শখ জেগেছে? এটা আবার আমি কখনো বললাম? তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। ও, আমি এখন পুরাতন হয়ে গেছি তাই তো? আমাকে তো আর ভাল লাগবে না, সেটা জানি। আব্বু একদম চুপ হয়ে গেছে। আর একদম ইচ্ছা নেই এসব নিয়ে ঝগড়া করার। আর একেই বলে মেয়ে মানুষ। মানে শুরু করলো কোথায় আর শেষ করলো কোথায়, মানে কিভাবে ছেলেদের মাথা খাওয়া যায় সেটা নিয়েই পড়ে থাকে। এরা মনে হয় যতক্ষণ পর্যন্ত ছেলেদের মাথা না খায় ততক্ষণ পর্যন্ত শান্তি পায় না। এমন ভাব করে মনে হয় ওদের শরীর জ্বালাপোড়া করে। আর না থাক, কিছু বলা যাবে না, বললে চাকরি থাকবে না। আজকে শুক্রবার, তাই কোনো টেনশন নাই। বিছানায় শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছি। আসলে ঘুম পেরে অনেক ক্লান্ত হয়ে গেছি তো, তাই আর কি। কিন্তু নানির মেয়ের সেটা সহ্য হলো না। এই নবাবের বেটা, উঠে বাজারে যা। আমি যেতে পারবো না। কি বললি তুই? হ্যাঁ, তুই যাবি। কেন? তোর বাপ তো অনেক কাজের লোক রেখেছে, তারা যাবে। এমন ভাব করে মনে হচ্ছে শুয়ে বসে খাবে। তুই উঠবি না? ঝাঁটা নিয়ে আসবো। আচ্ছা তুমি টাকা দাও, ব্যাগ দাও আর লিস্ট দাও। উঠে ফ্রেশ হয়ে এসে রুমে এলাম। তারপর চেঞ্জ করে আম্মুর কাছে টাকা নিয়ে ব্যাগ নিয়ে চলে আসি বাজারে। বাজার শেষ করে বাড়িতে এলাম। ওখান থেকে কিছু টাকাও মেরে দিয়েছি।
জীবনের প্রথম উপার্জন সোর্স এটাই। প্রায় অধিকাংশ ছেলেদের এটাই প্রথম ইনকাম সোর্স। এই গরুর বাচ্চা, বেগুন কয়টা ফোকা লাগা দেখেছিস? তুই এমনভাবে কেনাকাটা করিস যেন পরবর্তীতে আর বাজার করতে না দিই। পোকালা বেগুন কিনেছি, ভালোগুলো 1 কেজি আর পোকা লাগাগুলো 1 কেজি। পোকা লাগাগুলো থেকে ভালো যেটুকু বের হবে সেটুকু রান্না করো, আর পোকা লাগাটুকু ছাগলকে খাইয়ে দাও। এখান থেকে কত টাকা সরিয়েছিস? তোমার মায়ের কসম কিছু সরাতে পারিনি। তুমি তো হিসেব করেই টাকা দিয়েছো, তাই না? তার জন্য তুই পোকা লাগা বেগুন নিয়েছিস? তোকে তো আজকে আমার ঝাঁটা কোথায় যে গেল? আমি কি পাগল? ব্যাগ রেখেই বাইরে তোর যাই রাজের বাসায়, দেখি হালায় ঘুম থেকে উঠছে কিনা। তারপর রাজের বাসায় এসে আন্টিকে বলে রাজের রুমে, দেখি বোকাচোদা এখনও ঘুমাচ্ছে। ওর পায়ে শ্বশুরি দিতেই হালায় দিল একটা লাথি। ও মাগো, গেলাম। শালা জেগে আছে। উঠে গিয়ে ওর গলা চেপে ধরে বললাম, বাইমাস তোর আমি। তুই এখানে কি করতে এসেছিস সেটা বল। না, ভাবলাম যে তুই বেঁচে আছিস কিনা। আসলে তোর কথা মনে পড়ছিল তো। আর রাতে একটা স্বপ্ন দেখলাম, বাজারের ধারে একটা কুত্তা মরে পড়ে আছে। তাই মনে সন্দেহ মেটাতেই তোদের বাসায় এলাম। বাইমাস, তোর মরার আগেই মরে যাবে বলছিস? আচ্ছা, খেয়ে এসেছিস না গিয়ে খাবি? আমার বাপের এতটা অভাব পড়েনি যে তোর বাসায় খাবো। কিপটার ঘরে কিপটা। শালা, তুই তো খাবারের লোভে এসেছিস। এখন তুই উঠবি নাকি তোর লুঙ্গি ধরে টান দেব? চল, লুচি আর ডাল খেতে ইচ্ছে করছে, খেয়ে আসে। আগে বলবি তো। এক্ষুনি উঠছি, তুই 4 মিনিট অপেক্ষা কর। আমি 10 মিনিটের মধ্যেই ফ্রেশ হয়ে আসছি। লুঙ্গি ভিজে গেছে, গোসল দেওয়া লাগবে। যা শালা। রাজ উঠে বাইরে চলে গেল। কিছুক্ষণ পরে এলো। তারপর আন্টিকে বলে চলে আসি বাজারে। এসে দুজনে লুচি আর ডাল দিয়ে পেট ভর্তি করলাম। বন্ধু, একটা বিড়ি খাওয়াবি না? গো খাবি না? খেলে বল কত টাকা লাগবে শুনি। দূর শালা, বল যে দিবে না, এমন কিভাবে বলার কি আছে? যখন বুঝিস দেব না তখন বলিস কেন? সাস্টামি করবি না বলে দিলাম। যা ভাগ তুই। আমার বাপের কি টাকা নেই যে তোর কাছে একটা বিড়ির জন্য শেষরামো করবো? যা যা, সর তুই। তুই যাবি না লাথি খাবি? হ্যাঁ বন্ধু, একটাই তো বিড়ির দাম, খুব বেশি তো টাকা নয়। তুই এমন কেন? দেখ, তোকে যা খাইয়েছি সেগুলো কিন্তু তোর পেট থেকে বের করব। বন্ধু দেখ, মেয়েটা কত সুন্দর, ক্রাশ খাবার মতো, তাই না? চল পিছনে, দেখ কোন পাড়ার কোন গ্রামের কার গ্রামের মেয়ে। চল পিছনে, দেখ কোন পাড়ার কোন গ্রামের কার মেয়ে এটা। এরে তো আমাদের পাড়ায় দেখিনি। কারো মেহমান হতে পারে। দুজনে ঘুরে দুপুরে বাসায় এসে নামাজ পড়ে এসে খেয়ে দিলাম খুব। 2 দিন পর কলেজে। শালা তোর নজর এত খারাপ কেন রে? সব সময় বড়দের দিকে নজর, শালা লুচ্চা। দেখুন আপু, আমাকে মিথ্যা অপবাদ দিবেন না। দেখেন, আমি আগেই আপনাকে বলে দিয়েছি আপনাকে আমার পছন্দ না। কেন শুধু শুধু আমার পিছনে পড়ে আছেন? দেখ, আমি তোর এমন জায়গায় মারবো যে নিঃশ্বাস নিতে তোর কষ্ট হবে। তুই আমাদের দিকে তাকিয়ে থাকিস কেন? আস্তাগফিরুল্লাহ, সি ছি আপু, আপনি কি যে বলেন। এই, আমিও দেখেছি তুই আমাদের দিকে তাকিয়ে থাকিস। কেন তাকিয়ে থাকিস তার জবাব দে। আপু কি সব বলেন? তোর কপালে দুঃখ আছে ভাই, ভালোভাবে বলছি, বলে দে। সত্যি বলতে আসলে আপু হয়েছে কি, আপু আন্টির বাচ্চা, আমার রাগ উঠাবি না। যা বলবি সরাসরি বল। আপনাকে আমার অনেক ভালো লাগে। আই লাইক ইউ। ভাই, তুই আমার ছোট ভাইয়ের মতো, কেন এমন কথা বলিস? আমি তোর বড় বোন হই। আজকে আমার মুড ভালো আছে তাই তুই আজকে বেঁচে গেলি, নাহলে তোর কি অবস্থা হতো আল্লাহই ভালো জানেন। কেন এত মুড ভালো গো? তোমার মুড তো সবসময় চাঙ্গে থাকে। আপনার রাগ আপনার মতোই হট থাকে। সত্যি আমি হট বলছিস? ধন্যবাদ ভাই তোকে। এমনভাবে ভাই ভাই বলে একটু একটু করে না মেরে যদি জান বলে ডাকেন তাহলে একবারেই মরে যাব। আহা সোনা ভাই আমার, কি যে বলে না। আপনার কি বয়ফ্রেন্ড আছে? আহা, এমনভাবে আমার দিকে দেখেন কেন? এমনভাবে তাকিয়ে কি চোখের চাহনিতেই মেরে ফেলতে চান? আমি কিন্তু আপনার বাবার দরবারে বিচার দিব। বলবো, জাহাপনা, আপনার সুন্দরী কন্যা তার মায়াজালে আমাকে আবদ্ধ করেছে। তার সুন্দর চোখের চাহনিতে আমাকে জখম করেছে। আমাকে হত্যার চেষ্টার অপরাধে শাস্তিস্বরূপ আপনার থেকে আপনার মেয়েকে চাই। তোর কথা শুনি ভালো লাগলো, কিন্তু ভাই তোকে আমার পছন্দ না। তোকে সত্যি সত্যিই খুন করব, কিন্তু তোকে পছন্দ করব না।
ভালোবাসা বিয়ে তো থাকলো তোর বিয়ের কথা। মনে মনে বললাম কি অ্যাটিটিউড, কিন্তু মেসেঞ্জারে ভেজা বেড়াল কি মিষ্টি মিষ্টি কথা বলে। দেখেন আমি কিন্তু এতটাও খারাপ না। কিন্তু তুই যে আমার ছোট ভাইয়ের মতোই লাগে। যেমন রাজ আর আমার ছোট ভাই, তেমনই তুইও। ছোট বড় ভালোবাসা মানে না প্রিয়তমা, সিনিয়র আফা, মানে না কোনো বাধা। ভাগ্যিস আমার মুড ভালো আছে, তাই তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে আছিস। না হলে এতক্ষণে যে তোর সাথে কি হতো রে শয়তান। এত খুশি কি জন্য আপু? বয়ফ্রেন্ড কিছু গিফট দিয়েছে না ক্রাশে রিপ্লাই দিয়েছে? এখন তুই যা তো। রাজ এসে কাঁধে হাত রাখলো। কি বে, তোর কাজ শেষ? কি এদের সাথে কথা বলছিস? এক একটা কাঁচামরিচ ডাইনি ভদ্র ভাষায় ইউজ করি, এনারা তো সম্মানিত বড় আপু। আরেকটা লুচি এলো। তোদের এখানে কি কাজ? দেখ তোরা লাঠি হাতে করাস না। চল বন্ধু, রমণীরা রেগে গেছেন, বেশিক্ষণ এখানে থাকলে এরা ডাইনিতে পরিণত হবে। চল। তারপর দুজনে চলে এলাম ওখান থেকে। বুঝলি, তো চাচাতো বোন এমনি ধানি লঙ্কা, কিন্তু মেসেঞ্জারে মনে হচ্ছে কিছু জানেই না। যদি ইরা আপু জানে ওই আইডি তোর, তাহলে কি হবে সেটা ভাবছিস? যা হবে দেখা যাবে। দুজনে আড্ডা দিয়ে ক্লাসে দিনগুলো এমনভাবেই কাটছে। চুপচাপ বসে আছি, তখন আম্মু এলো। এই শোন, বাজার করে নিয়ে আয়। এই নে লিস্ট, এই নে টাকা, এখন চটপট এইসব নিয়ে আয়। ধুর, উঠে ব্যাগ আর টাকা নিয়ে হাঁটতে হাঁটতে বাজারে এলাম। কারণ আমার বাড়ি থেকে বাজার 5 মিনিটের রাস্তা। বাজারে এসে বাজার শেষ করে বাসায় এসে বললাম, এত কিছু কার জন্য? কেউ কি আমাদের বাসায় আসছে? রিপিট, কেন বাসায় কি এসব রাখা যাবে না? না বারণ আছে? কেউ আসবে না, এমনি এসব মাছ মাংস আনিয়ে রাখলাম। আচ্ছা, আজকে কি খাবি? কেন বলো তো আম্মু, আজকে মনে হচ্ছে তুমি খুবই খুশি। তোমার শত্রু মরল নাকি? শুধু আজে বাজে কথা, তোকে যেটা বলছি সেটা বল। তুমি তো জানো আমার কাচ্চি পছন্দ, নুডলস পছন্দ। আচ্ছা ঠিক আছে। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আম্মু চলে গেল, আমিও উঠে আবার বাজারে এলাম। বাজার থেকে রাতে বাসায় এলাম। রাতে এতক্ষণ কোথায় ছিলি তুই? বাইরে গেলে বাসায় আসতে মন চাইছে না? কোথায় দেরি, সবে রাত 9টা। বেশ কিছুক্ষণ পরে খাবার জন্য এলাম, দেখি কাচ্চি রান্না করেছে। আহারে, আজকে পেট পুরে খাবো। আজকে তোর পয়দা হয়েছিল, ভুলে গেছিস? সেই খুশিতে একটু ভালো মন্দ রান্না। ওহ, এই কথা আমার তো মনেই ছিল না। আর কিছু নেই? আব্বু কিছু গিফট দেবা না? তোমার তো কিছু দেওয়া উচিত। তুই আবার কি নিবি? আচ্ছা, একটা বউ এনে দিলে হবে। থুর, একদম মজা করবে না। বলো আমার গিফট কোথায় আছে? আমি মজা করছি না, আমি সত্যি বলছি। ভাবছি তোর বিয়ে দিয়ে দিব, একটা বৌমা আসবে, ফ্যামিলিটা পরিপূর্ণ হবে। আব্বুর মুখের দিকে তাকিয়ে দেখি উনি সিরিয়াস। আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু মিটমিট করে হাসছে। বুঝলাম না আজকে এনাদের কি হয়েছে। সত্যি করে বলো তো, তোমাদের কি হয়েছে? আমারও ইচ্ছে আছে একটা বৌমা নিয়ে আসার। ভাবছি তোর বিয়ে দেব। তোর কাউকে পছন্দ আছে? আছে, কিন্তু না থাক, যাকে বলবা তাকেই বিয়ে করে নেব। অপেক্ষা কর, আর কয়েক মাস পর তোর মামা বিদেশ থেকে আসুক, তখন একটা মাত্র ভাই, তোর একটা মাত্র মামা, সে ছাড়া কিভাবে বিয়ে দিই তোর? আচ্ছা ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা। তারপর কথা বলতে বলতে আমি খাওয়া শেষ করে রুমে চলে এলাম। আমার ছদ্মবেশী আইডি লগ ইন করলাম। তারপর গল্পের একটা পার্ট পোস্ট করে ভিডিও দেখতে শুরু করি। বেশ কিছুক্ষণ পরে ইরাপুর মেসেজ এলো। আরে রাইটার সাহেব, গল্প তাহলে দিলেন? জি, তো বলুন কি অবস্থা আপনার? আমার অবস্থা তো আলহামদুলিল্লাহ ভালো। আরে শোনেন, আজকে আমার জন্মদিন ছিল, আমি নিজেও জানি না। কি বলেন? আপনার জন্ম তারিখ তাহলে এটা ফেক? আমার মনে হয় এটা আপনার অরিজিনাল আইডি না। আরে না, আচ্ছা শোনেন, আজকে আমি অনেক খুশি। আমাকে গিফট হিসেবে বিয়ে দিয়ে দিবে বললো। আমার তো সেই খুশি লাগছে। আহা, আমারও একখান বউ হবে। আপনি কি মজা করছেন আমার সাথে? এত তাড়াতাড়ি বিয়ে? হ্যাঁ, বয়স এখন 21+। বিয়ের বয়স তো হয়ে গেছে, তাই না? ও আচ্ছা, সত্যি আপনি বিয়ে করে নেবেন? তো কি করব, বিয়ে দিতে চাইছে, তাহলে আমার আপত্তি কোথায় বলেন? আমার তো আপত্তি থাকার কথাই না। গুড লাক, তাহলে এনজয় করেন। জি অবশ্যই, যাই একটু গেম খেলি। আর মোর বল্টুকে সব কিছু বলি। না থাক, ওরে কিছু বলবো না। তারপর কিছুক্ষণ গেম খেলে ঘুমিয়ে পড়ি। পরদিন কলেজে ক্লাসের দিকে আসে, তখন দেখলাম ইরা আপু
এক জায়গায় চুপচাপ বসে আছে। যাই দেখি তার কি অবস্থা। হাই আপু, কি অবস্থা আপনার? আপনার বান্ধবীরা কোথায়? দেখ ভাই, তুই এখান থেকে যা। আমার মন মানসিকতা একদম ভালো নেই। কেন আপু, কোনো সমস্যা হয়েছে? বলেন, যদি সাহায্য করতে পারি। ছোট ভাই হিসেবে বলেন। প্লিজ তুই যা ভাই, আমার রাগ উঠাবি না। আমি রেগে গেলে তোর সাথে কি কি হতে পারে সেটা তো ভালো করে জানিস। আহারে, এত রাগ করছেন কেন? আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। বুঝলাম না মন খারাপ কেন। থুর, মেয়েদের মন, ওরা কখন কি চায় নিজেরাও জানে না। এক জায়গায় এসে বসলাম। রাজ এসে বসে বলল, কি রে, তুই আবার কোন মুরগির পিছনে পড়েছিস? দেখ, চরিত্রটা ঠিক কর। নূর শালা, গতকালকে তো তোর ডাউনলোড দিবস ছিল, সেই খুশিতে কিছু খাওয়াবি না? দূরে গিয়ে মর তুই। তোর চাচাতো বোনের মুড অফ মনে হচ্ছে। মনে হচ্ছে খুব বড় কিছু একটা শোক পালন করছে। আমি কিভাবে বলবো? কিভাবে জানবো যে কি হয়েছে? সকাল থেকেই তো দেখছি মুডের লোডশেডিং। কি জানি কি হয়েছে তো। আচ্ছা শোন, কি হয়েছে? আব্বু আম্মু আমার বিয়ে দিতে চাইছে। আমার মামা বিদেশ থেকে আসলেই বিয়ে দিয়ে দেবে। 3 মাসের মধ্যেই আসবে। বাহ, ভালোই তো। কংগ্রেচুলেশন দোস্ত। আমি গতকাল বললাম যে আমার বিয়ে দিয়ে দেবে না, মানে সন্দেহ করেছি। তোর বোন কি আমার ফেক আইডি প্রেমে পড়ে গেছে? মানে আমার প্রেমে পড়েছে? হতেও পারে, আবার নাও পারে। তো তুই কি ভাবছিস? আমাকে জিজ্ঞেস করছিল আমার কেউ পছন্দ আছে নাকি। আমি বললাম আছে। আবার পরে আবার বললাম, আপনারা আমাকে যার সাথে বিয়ে দিবেন তাকেই বিয়ে করব। দেখ, সেভাবেই তো আমার পছন্দ নেই। বুঝলাম। ইরা আপু যদি তোকে ভালোবাসে তখন কি করবি? তখন দেখা যাবে। সোনা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে সোনা? তোমার আম্মু মেরেছে? দেখ, একদম মেজাজ খারাপ করিস না। বা যার উপরে ক্রাশ খেয়েছি তারই নাকি বিয়ে হয়ে যাবে। স্বপ্ন দেখার আগেই স্বপ্ন ভেঙে যাচ্ছে। তুইও আজব মাইরি। তাকে দেখলি না? বাসা কোথায় ঠিক নেই জানিস না, আর মন দিয়ে বসে আছিস। শালি তুই যেন কি একটা। আরে বাসা আমাদের এই দিকেই কোথায় যেন আছে। না হলে আমার সম্পর্কে জানলো কিভাবে? কখন কি পড়ি কি করি প্রায় জানে। মানে আমাকে পুরোপুরি ভালোভাবেই চেনে। মানে কি আর বলবো। আচ্ছা, তুই তাকে দেখেছিস? আর তোর থেকে ছোট শালিরে তোরই পছন্দ? তোর এসব না বলে কিভাবে প্রপোজ করা যায় সেটা বল। প্রপোজ করে দে। তাছাড়া কি করবি? দেখতে যদি কালো হয়, যদি আনস্মার্ট হয়, তখন কি করবি বান্ধবী? আরে না, আমার বিশ্বাস করতে সন্দেহ হবে। তাহলে প্রপোজ করে দিস। আর কি বলবো। ওখান থেকে ক্লাসে চলে এলাম। এমনভাবেই কেটে গেল। আজকের আর ওই আইডি লগ ইন করিনি। পরের দিনও দেখি এরা আপু চুপচাপ আছে, সাথে তার বান্ধবীরাও আছে। যাই একটু খোঁজ খবর নিয়ে আসি। ওনাদের কাছে গিয়ে বললাম, কি ব্যাপার আপু, গতকাল থেকে দেখছি আপনি কোনো এক পেরেশানিতে আছেন। আবার তুই এসেছিস? আহা, রাগ করেন কেন? কি হয়েছে বলেন না, যদি কোনো হাল করতে পারি। আরে আর বলিস না, ফেসবুকে একজনের প্রেমে পড়েছে, কিন্তু বেচারার এখন কোনো পর্যন্ত খবর নেই। প্রেমে পড়েছে, তাও আবার ফেসবুকে? কি একটা অবস্থা! যদি ফেক আইডি হয়, যদি ওটা মেয়ে হয় তখন কি হবে? যদি ওটা হিজড়া হয় তখন কি হবে? যদি গে হয় তখন কি হবে? হ্যাঁ, খুব হাসি পাচ্ছে তাই না? এখন এই মুহূর্তে তুই যদি এখান থেকে না যাস তাহলে তোর জায়গার মতো লাথি দিয়ে তোর অবস্থা আমি খারাপ করে দেবো। আবার মুখ বন্ধ করলেও কি জাতির মুখ বন্ধ করতে পারবেন? এই সমাজ কি বলবে? দেখ, তোর এটাকে চলে যেতে বল। আমি যদি উঠি আর ওটাকে ধরতে পারি তাহলে কি করব নিজেও জানি না। আকাশ তো ঠিকই বলেছে। যদি মেয়ে হয় তাহলে ভালো হবে না বান্ধবী, বল? এরা আমায় কিছু না বলে রেগে চলে গেল। আমিও চলে এলাম। আর একটু তরপানোর ইচ্ছে আছে। শালি আমাকে মেরেছে না, আমাকে আরও কত কি বলেছে। এমনভাবে আরও 2 দিন গেল। ওই আইডিতে লগ ইন করিনি। এরা আপু পাগল প্রায়। এই বোকাচোদা, ইরা আপুর কি অবস্থা হয়েছে দেখছিস? সবসময় চিন্তিত হয়ে থাকে। মানুষকে যে এমনভাবে ঘায়েল করা যায়, ইরা আপুর অবস্থা না দেখলে বুঝতেই পারতাম না। সোনা, তুমি যে কাজগুলো করেছো তাহলে ওদের কি অবস্থা হয়েছে বলো? এমনভাবে রাজের সাথে কথা বলে চলে আসে বাসায়। এখন লগ ইন করে দেখে কি অবস্থা। জানি গল্পের জন্য সব কমেন্ট করে ভর্তি করে দিয়েছে। লগ ইন করতেই টুংটুং শুরু। ইরাপুর মেসেজে ভর্তি। অনেকগুলো কলও করেছেন। মেসেজগুলো পড়লাম। সত্যি এ মেয়ে পাগল হয়ে গেছে। রিপ্লাই দিলাম, জি বলুন। ওমা, সাথে সাথে সিন করেছে। আপনি কয়েকদিন কোথায় ছিলেন?
ও কী রে, এ মেয়ে দেখে রাগও দেখাচ্ছে। জি, একটু ব্যস্ত ছিলাম তাই ফেসবুকে আসতে পারিনি। বিয়ে কি হয়ে গেছে? আরে না, আরও 3 থেকে 4 মাস দেরি আছে। আমার মামা সৌদিতে আছে, উনি আসবে তারপর আমার বিয়ে। একমাত্র মামা, কিভাবে ওনাকে ছাড়া বিয়ে করি বলেন? ও, আপনাকে ফোন দিতে পারি? কতগুলো ফোন দিয়েছে আর এখন আবার পারমিশন নিচ্ছে। মেসেজ দেখে ফোন দিল, রিসিভ করলাম। জি বলেন, কি বলবেন? আপনার কি গার্লফ্রেন্ড আছে? সত্যি করে বলবেন। বা আপনার কি ক্রাশ আছে? বা আপনার বিয়ের জন্য কি মেয়ে ঠিক করা আছে? হঠাৎ এমন প্রশ্ন কেন জানতে পারি? আপনাকে যেটা বলছি সেটার উত্তর দেন, এত কথা বলেন কেন? আপনি আমার সাথে এমনভাবে কথা বলছেন কেন? আজব তো। তো কিভাবে কথা বলবো আপনার সাথে? আজকে 4 দিন থেকে আপনাকে কত মেসেজ দিয়েছি, দেখেননি আপনি? দেখলাম তো, কিন্তু আমাকে এমনভাবে খুঁজছেন কেন সেটাই বুঝতে পারছি না। আমি আপনাকে ভালোবাসি। হোয়াট আর ইউ কিডিং? আমি আপনার সাথে কোনো মজা করছি না, আর হাসির কথাও বলছি না। আর আমার মেসেজ দেখে আপনার কি মনে হয়? দেখেন, না আমাকে চিনেন আর না আমাকে দেখেছেন, তাহলে কিভাবে আমার প্রেমে পড়তে পারেন? আর আমি আপনার ছোট, কেমনে কি সেটাই তো বুঝতে পারছি না। আপনার এত কিছু বুঝে লাভ নেই। সত্যি সব কিছু আমার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। আপনি আমাদের আশেপাশের গ্রামেই থাকেন। আপনি আগামীকাল আমার সাথে আমার কলেজের সামনে দেখা করবেন। কেন দেখা করব? আপনি যদি না দেখা করেন তাহলে আমি উল্টোপাল্টা কিছু একটা করে দেবো, আর সব দোষ আপনার উপরে চাপিয়ে দেবো। আপনি দেখি অনেক ডেঞ্জারাস মেয়ে, কিন্তু আপনি এমন কেন করবেন? আর কি জন্য আমাকে ফাঁসাবেন? আমার অপরাধ? আমার সাথে দেখা করতে না চাওয়ার অপরাধ। আপনার ঠিকানা জানার অনেক চেষ্টা করেছি, কিন্তু কাজ করেনি। কোনোভাবেই আপনার কোনো ঠিকানার খোঁজ বের করতে পারিনি। আমি দেখতে সুন্দর না, আমাকে আপনার পছন্দ হবে না, কেন শুধু শুধু এমন করছেন বুঝলাম না। আমি এত কিছু বুঝি না। আপনি আমার সাথে দেখা করবেন মানে দেখা করবেন। যদি না করেন তাহলে সত্যি এমন কিছু করব যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি তো দেখি অনেক ডেঞ্জারাস মেয়ে। আপনার কথা শুনে মনে হয়েছে আপনি অনেক শান্তশিষ্ট, কিন্তু না, আমার ধারণা একদম চেঞ্জ হয়ে গেছে। এত সাংঘাতিক মেয়ে আমি আর 2টাও দেখিনি। এখন থেকে প্রতিদিন দেখবেন। দেখেন, আমাকে আপনার পছন্দ হবে না, শুধু শুধু কেন এমন করছেন বলেন? আমি আপনার যোগ্য না, আমাকে আপনার কোনোভাবেই পছন্দ হবে না। আগামীকাল আপনি কলেজের সামনে কফি শপে আসবেন। যদি না আসেন তাহলে আপনার সাথে কি হবে কল্পনাও করতে পারবেন না। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি দেখা করব। আচ্ছা, আজকে তাহলে আল্লাহ হাফেজ। আমি গেম খেলবো, তারপর ঘুম দেব। না, খেলতে হবে না, আপনি আমার সাথে কথা বলবেন। আগামীকাল দেখা যেহেতু হবে সেহেতু কথাও হবে, তাই না? এখন তো এমনভাবে কথা না বললেও চলবে। শুধু কলটা কেটে দেখেন। এই যে মিস, এমনভাবে অধিকার দেখাচ্ছেন কেন? আমি এখনো রাজি হইনি আপনার প্রস্তাবে। আর যদিও আপনি আমাকে পছন্দ করবেন না সেটা জানি। সেটা তো আগামীকালকে দেখাই যাবে, তাই না? এখন আমার রোমের সাথে কথা বলবেন, এটাই হচ্ছে আপনার শেষ কথা। আচ্ছা, ওনার সাথে কথা বলতে বলতে গেম খেলতে লাগলাম। গেম খেলা শেষ করে বললাম, এখন ফোন রাখেন, আমি ঘুমাবো। আর আপনিও ঘুমিয়ে পড়েন। আচ্ছা, গুড নাইট। আগামীকাল সকাল 11টায় চলে আসবেন। জি। তারপর ফোন কেটে আইডি লগ আউট করে দিলাম। ঘুম। পরের দিন কফি শপে এলাম। ইরা আপুকে দেখে ওনার দিকে এগিয়ে গিয়ে বললাম, আপু আপনি এখানে কি করছেন? তুই এখন এই সময় এখানে কি করছিস? তোর ক্লাস নেই? কফি খেতে এলাম। কিন্তু তুমি এখানে কেন আসছো? কারোর জন্য কি অপেক্ষা করছো? এটা জেনে তোদের কাজ কি? যা করতে এসেছিস কর, আমাকে বিরক্ত করবি না। আর তোরা যা দেখবি সেটা বাসায় বলবি না। কি যে বলেন না আপু, আপনি আমাদের বড় আপু, আপনাকে রেসপেক্ট করি। আপনার কথা কি আপনার বাসায় বলতে পারি? কিন্তু আপনি ঠিকই ধরেছেন, আমরা পারি। কিন্তু আপু, এমনভাবে কি মুখ বন্ধ রাখা যায়? কিছু তো দেয়া লাগবে, তাই না? দেখ, ভালো হচ্ছে না কিন্তু। খারাপের কি দেখেছেন আপু? আমাদের খাবারের বিল দিন, ব্যাস। আচ্ছা, কিন্তু শুধু কফি, এর থেকে বেশি কিছু দিতে পারবো না। আমার কাছে বেশি টাকা নেই। প্লিজ তোরা রাজি হয়ে যা। আচ্ছা ঠিক আছে, তবে আমাদের আর মারতেও পারবে না, আমাদের বকাঝকাও করতে পারবে না। হাতে পাকে পড়লে চামচিকাতেও লাথি মারে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। শালা খাচ্চর, দাঁড়া, সুযোগ পাই তোদের অবস্থা খারাপ করে ছাড়বো। দেখো, মনে মনে গালি দিবা না, আমরা জানি তুমি কেমন। সুযোগ পেলে ঠিক মারবা, গালি দেবা। এখন অন্তত মনে মনে গালি দিও না। আচ্ছা, তুই মানুষের মনের কথা কিভাবে বুঝতে পারিস বলতো? মানুষকে দেখলেই কি ওর মনের কথা বলে দিস? তুই বুঝলি কিভাবে গালি দিচ্ছে? আরে পাগল, মানুষের ফেস দেখলে কিছুটা হলেও বোঝা যায়। আপু কিছু মনে করিও না, রাগও করিও না। আচ্ছা,
কফি চলে এসেছে, আমরা খেয়ে চলে যাচ্ছি, আপনি বিল দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। পাশের টেবিলে বসলাম। আসার সময় 2টা কফির কথা বলে এসেছি, তাই চলেও এসেছে। মানুষ প্রেমে পড়লে বাঘ থেকে বিড়াল হয়ে যায়। আহারে মানুষের প্রেম। কফি খেয়ে চলে আসে বাইরে। এমনভাবে মজা করা কি ঠিক আছে? বিশেষ করে এইসব প্রেম ভালোবাসা নিয়ে। চাচাতো বোন, তাই মায়া হচ্ছে তাই না? যখন তুই অন্য মেয়েদের সাথে করিস তখন। সে যাই হোক, আমি ওনাকে পছন্দ করি, মজা করছি না। আমি পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। সত্যি জানলে কেমন রিয়েক্ট করবে। সত্যিটা বলে দে। এত তাড়াতাড়ি না, আর কিছুদিন পরে বলবো। ইরা আপু ওখানে বসে থাকলো। আমরা কলেজে চলে আসি। রাতে আইডি লগ ইন করার সাথে সাথেই ইরা আপুর ফোন এলো। রিসিভ না করে কেটে দিয়ে মেসেজ দিলাম, আপনি তো অনেক ডেঞ্জারাস। ছেলে বন্ধু নিয়ে আমাকে ফাঁসানোর জন্য অপেক্ষা করছিলেন? আপনার দিকে আশা করিনি। মানে আমি আবার ছেলে বন্ধু নিয়ে আপনার জন্য কখনো অপেক্ষা করছিলাম? আমি যে দেখলাম আপনি দুজন ছেলের সাথে বসেছিলেন, আপনার পাশের টেবিলে তারা বসলো, এমনটা আপনার থেকে আশা করিনি। আপনি কেমন সাংঘাতিক খুব ভালো করেই বুঝতে পারছি। আপনার সাথে কোনোভাবে রিলেশনে যাওয়া সম্ভব না। আরে একজন আমার চাচাতো ভাই আর আরেকজন হচ্ছে তার বন্ধু ছিল। ওরা কফি খাওয়ার জন্য এসেছিল আর আমাকে একা বসে থাকতে দেখে কথা বলছিল। মানে আপনি আপনার ভাইদের নিয়ে আমাকে ধরার জন্য অপেক্ষা করছিলেন? এই শোনেন, আমাকে আর আপনি মেসেজ দেবেন না। কি বলছেন এইসব? দেখেন আপনি যা ভাবছেন এগুলো সত্যি না। এগুলোই সত্যি। মেয়ে মানুষকে বিশ্বাস করা মানে নিজের সর্বনাশ নিজেই করা। এমনভাবে বলছেন কেন? সত্যি আমি আপনাকে ভালোবাসি, প্লিজ এমন করবেন না। গুড নাইট। আশা করি আপনি আমাকে মেসেজ দেবেন না। আপনার মতো সাংঘাতিক মেয়ে আমার গার্লফ্রেন্ড হিসেবে লাগবে না। এই না, প্লিজ এমন বলবেন না। দিলাম লগ আউট করে। তারপর গেম খেলতে শুরু করি। পরের 2 দিন ইরা আপুকে কলেজে দেখেনি, আর তার বাসার বাইরেও দেখেনি। বন্ধু, তোর চাচাতো বোনের কী খবর? আমিও 2 দিন থেকে দেখি না, মনে হয় ডিপ্রেশনে চলে গেছে। এমন করা তো মোটেও উচিত হয়নি। এবার বলে দে সত্যিটা। ভয় করছে, যদি জানতে পারে ওটা আমি, তাহলে ভাই খোদার কসম তোর চাচাতো বোন আমার চামড়া তুলে আমরা কাছে টাঙিয়ে দেবে। তা ঠিক আছে, কিন্তু এমন করা কি তোর উচিত হয়েছে? আচ্ছা বলে দেব। আর তুই আগামীকাল আমার গার্ড হিসেবে থাকবে। বন্ধু, আমার জীবনের প্রশ্ন। তোর হালের পোহালা, এমনভাবে বলছিস মনে হচ্ছে তোকে মেরেই ফেলবে। তেমনটাও হতে পারে। আড্ডা দিয়ে বাসায় এলাম। রাতে আইডি লগ ইন করলাম। মেসেজ আর কল দিয়ে পরিপূর্ণ মেসেঞ্জার। ইরাপুর মেসেজ দেখে মেসেজ করলাম। এখন পাগলামি করছেন কেন বলুন তো? আবারও সাথে সাথে মেসেজ সিন করলো এবং রিপ্লাই দিয়ে দিল, আপনি কেন এমন করছেন? আমি কি দেখতে এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? আমি আপনার যোগ্য না। আগামীকাল আপনার সাথে দেখা করব। আপনি কোথায় দেখা করবেন বলেন? কফি শপে। কিন্তু কোনো প্রকার সিনকেট করতে পারবেন না, উচ্চস্বরে কথা বলতে পারবেন না। কেন এমন করতে যাব? আপনি যে রাগে মেয়ে, রাগের চোটে কখন কি করবেন তার ঠিক নেই। কথা দিতে হবে যে কোনো প্রকার সিনকেট করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, ফোন দিতে পারি? দেন। কল দিতে রিসিভ করলাম। ওনার সাথে কথা বলতে বলতে গেম খেলতে শুরু করি। খেলা শেষ করে বললাম, আপনি তাহলে চলে আসেন। এখন ফোন রাখলাম, আগামীকাল দেখা হবে। আচ্ছা, কিন্তু গল্প আর পোস্ট করলেন না যে? লেখা হয়নি, লেখালেখি করলেই পোস্ট করতাম। আচ্ছা যান, গিয়ে ঘুমিয়ে পড়েন। ওকে, বাই, গুড নাইট। ফোন কেটে দিয়ে আরেকটু গেম খেলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে, আম্মু দোয়া করো তোমার ছেলে যেন তোমার কোলে ফিরতে পারে। কেন এমন কথা বলছিস কেন? আজকে একজন ডাইনির মুখোমুখি হতে যাচ্ছে। অক্ষত অবস্থায় ফিরতেও পারি, আবার নাও পারি। মেয়েটা কে শুনি? রাজের চাচাতো বোন আছে না, চিনো কি তুমি? না, দেখতে কেমন? ফোন থেকে পিক বের করে বললাম, এই যে দেখো এই মেয়েটা। মাশাল্লাহ, ভারী মিষ্টি আছে তো মেয়েটা। শুধু কি মিষ্টি, রাগী আবার ডেঞ্জারাসও বটে। আমার অনেক ভয় করছে। আরে যা যা, কিছু হবে না। বেস্ট অফ লাক। আমাদের তাহলে মেয়ে খুঁজতেই হলো না। দোয়া করো যেন তোমার ছেলে তোমার কোলে ফিরতে পারে। বাসা থেকে বেরিয়ে কলেজে এলাম। 2টা ক্লাস শেষ করে আমি আর রাজ কফি শপে এলাম। দেখি আজকে তেমন কেউ নেই। হীরা আপু বসে আছে। কি ব্যাপার, আজকেও বসে আছেন যে? এই, তোরা দুজনে যা তো। সেদিন তোদের জন্য আমার ডেট নষ্ট হয়েছে। আজকে যদি নষ্ট হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।
হীরা আপু সামনের চেয়ারে বসলাম, মনে মনে দোয়া দরুদ পড়ছি। যদি দুই একটা থাপ্পড় দেয় তাহলে বড় বোনের শাসন হিসেবে নিতে হবে, আর মান সম্মান যাইবার কথা বাদই দিলাম। আরে মিয়া, বড় বোনের কাছে মার খেলে কি মান সম্মান ক্ষুণ্ণ হবে সেটা বড় কথা নয়, কথা হচ্ছে কি হবে সেটা বড় কথা। তুই এখানে বসলি কি জন্য? এখান থেকে উঠে যা, এখান থেকে চলে যা। আচ্ছা, আপনি এতটাই বোকা কিছুই কি বুঝতে পারছেন না? মানে ওই আইডি তোর? দুই গালে হাত দিয়ে বললাম, দেখেন সব কিছু আপনি করেছেন, আমি কি আপনাকে বলেছিলাম আমার প্রেমে পড়তে? তুই আমাকে বলিসনি কেন যে ওটা তুই? আমি আগেই বলেছি সিনক্রেট করবা না। আচ্ছা শোনো, তুমি না বলেছিলা আমার সাথে প্রেম করার পর থেকে মারা যাওয়া পর্যন্ত পছন্দ করবা? রাগে দিশিতে তাকিয়ে আছে, হাত আমার দিকে বাড়িয়ে মুষ্টি করে নিল। তুই এটাকে কি জন্য নিয়ে এসেছিস? সেফটি ফার্স্ট, আমার রক্ষাকর্তা হিসেবে নিয়ে এসেছি। আচ্ছা বলেন, কি বলবেন? কি বলার জন্য এতটা উতলা হয়ে আছেন? তোকে বলার মতো আমার কিছু নেই, তুই আসতে পারিস। তোকে দেখতে ইচ্ছে করছিল, তাই তাই তোকে ডাকা। আচ্ছা ঠিক 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 আছে, সমস্যা নেই। উঠে চলে আসতে যাব তখন তোকে যেন আমার সামনে আর না দেখি, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আপনার আদেশ চির নির্ধারিত মহোদয়া। আচ্ছা কবে খেতে দেবেন না? তোদের জন্মের খাওয়া খাওয়াবো। বন্ধু চল এখান থেকে চলে যাই, না হলে দেখা গেছে বেঁচে ফিরতে পারবো না। ওখান থেকে বেরিয়ে চলে আসি। তুই আপুকে ভালোবাসিস না? অপেক্ষা কর। আর তোর কি মনে হয়? আচ্ছা সে যাই হোক, এখন চল বাসায় ফিরে যাই। দুজনে আড্ডা দিয়ে দুপুরে বাড়িতে এলাম। খাবার সময় তুই তাহলে অক্ষত আছিস? এমনভাবে বলছিলি মনে হচ্ছে কি না কি হয়ে যাবে। বুঝলাম না, কেমন আজকে ভেজা বিড়াল হয়ে গেছে। তেমন কিছু বলেনি, শুধু বলল আমি যেন তার সামনে না যাই। তাহলে তো ভালোই, দেখবি কয়েকদিন পর ওই মেয়ে তোর কাছেই ছুটে আসবে। মনে মনে বললাম তোমাকে সেটা বলতে হবে না। বুঝলাম। তারপর খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে চলে আসি বাইরে, তারপর ঘুরে রাতে বাসায় এলাম। এমনভাবে কয়েকদিন গেল। ইরাপুর কথা মতো ওর সামনে যায়নি। ফেসবুকে গেল, মেসেঞ্জারে কোনো প্রকার কথা হয়নি। গল্প লিখেছি, পোস্টও করেছি। আমি তো ফুর্তিতেই আছি, কোনো টেনশন নাই, কোনো ভয় নেই, কিছুই নেই। তবে মাঝে মধ্যে বুকের ভেতর ধুকধুক করে। সে যাই হোক, এটা জানি যে মানে শেষ পর্যন্ত আমারই হবে। কলেজে আমি আর রাজ বসে আছি, তখন ইরাপও সামনে এসে দাঁড়ালো। উনি আস্তে আস্তেই পকেট থেকে রুমাল বের করে মুখে বেঁধে নিলাম। তুই এমন করলি কেন? তুমি বলেছিলা যে যেন আমি তোমাকে আমার মুখ না দেখাই। আপনি আমার শ্রদ্ধেয় বড় আপু, আপনার কথা কিভাবে অমান্য করতে পারি বলেন? আমাকে কষ্ট রেখে খুব মজা নেওয়া হচ্ছিল, তাই না? কি যে বলেন না আপু, আমি কিভাবে আপনাকে কষ্টে রাখতে পারি বলেন? দেখি রাগে ফসে। আপনি কি আমাকে চিবিয়ে খাবেন? দেখেন একটু লবণ মরিচ দিলে বেশি ভালো হবে। বেটে খাবো তোরে, আজকে আমি কি যে করবো আমি নিজেও জানি না। উঠে দিলাম তোর। কিছু দূরে এসে দাঁড়িয়ে দেখি রাজকে ধরে কেলানি দিচ্ছে। বেচারা আমার জন্য আবারও মার খেলো। যত রাগ আমার উপর ছিল সব ওর উপর দেবে উঠিয়ে নিল। কুত্তি, তোর জীবনও সুখ হবে না। তোর বর তোকে প্রতিদিন মারবে, তোকে উঠতে বসতে মারবে। এটা আমার অভিশাপ। শান্তি, এখন কিছুটা হলেও শান্তি অনুভব করছি। পরের বার তোর বন্ধুর পালা, হাতের নাগালে পেলে ওর শির দ্বারা ভাঙবো আমি। যার উপরে তোমার রাগ তাকে গিয়ে দেখো, তাকে গিয়ে মারো, আমাকে কেন মারছো? শান্তি, মনটা একটু শান্ত হলো, মনের ভিতরে একটু শান্তি পেলাম। আল্লাহের বিচার করবে, তোমার উপরে ঠাডা পড়ুক। বিয়ের পর তোমার বর যেন তোমাকে উঠতে বসতে বিড়ায়। এই শোন, চামারের দোয়ায় না গরু মরে না, বুঝেছিস? আর আকাশ যখন পালাচ্ছিল তখন ধরলি না কেন? তার জন্য তোকে মেরে শোধ উঠিয়ে নিলাম। বাই বাই, গুড বাই। ইরাপো চলে যেতেই আমি রাজের কাছে গেলাম। ওর কাছে যাওয়া মাত্রই আমাকে উড়াতোরা মারতে শুরু করলো। আব্বে মারছিস কেন? বাইনচোট, তোর জন্য আমাকে মার খাইতে হলো। তোরা ঝামেলা করবি আর মাঝখানে আমাকে মার খাইতে হবে। আরে বন্ধুর জন্য এইটুকু মার খেতে পারবি না? তুই কেমন বন্ধু আমার? হ্যাঁ, এমন জায়গায় মারবো যে চোখে অন্ধকার দেখবি। আর বলে গেছে তোকে হাতের কাছে পেলে তোর বিসি খুলে তোর হাতে ধরিয়ে দিবে। আব্বে মিথ্যা কথা বলিস কেন? আমার বিচি খুলে কান্দে উঠালে তারই সমস্যা হবে। দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেছে, এখন তৃতীয় পর্বের অপেক্ষায় আছে।
স্বপ্ন দেখা বাদ দে, এত সহজেই তোর হয়ে যাবে? তোর হাড় ভাঙবে বলে দিয়েছে। ভয় করার কিছুই নেই বন্ধু, সে এমন কখনোই করবে না। তারপর ওখান থেকে ক্লাস থেকে বাসায় এসে খাওয়া দাওয়া শেষে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসতেই রাজের ফোন এলো। ফোনটা রিসিভ করতেই, মনি, আমাদের বাসায় আই তো। দুঃখিত, আমি এখন আপাতত যেতে পারবো না। গেলেই তোর ডাইনি বোন আমাকে কাঁচাই খেয়ে নেবে। তুমি আমাকে ফাঁসানোর জন্য বলছো সেটা ভালো করেই জানি। আরে না, আপু তো মার্কেটের দিকে গেছে, এখন বাসায় নেই। আম্মু নুডলস রান্না করলো, ভাবলাম তাকেও ডেকে আনি। আচ্ছা, খাবো না, যখন তখন আর কি বলবো। আবে না না, আমি এখনই আসছি। ফোন কেটে দিয়ে হেঁটে চলে আসি রাজের বাসায়। এসে ওর বিছানায় বসলাম। রাজ খাটে হেলান দিয়ে আছে। ওর জায়গা মতো হাত দিয়ে বললাম, আসসালামু আলাইকুম মামা। সাথে সাথে দিল একটা লাথি। ওর লাথিকে নিচে ধপাস। চরিত্রটা ভালো কর। এই দেখ, তোর আজরাইল এসে গেছে। দরজার দিকে তাকিয়ে দেখি ইরা আপু নুডলস নিয়ে আসে। আমার গলা শুকিয়ে গেছে। তুই এমনভাবে আমাকে ফাঁসালি, আল্লাহ এর কঠিন বিচার করবে দেখে নিস। আল্লাহ এইরকম বন্ধুর উপরে তুমি ঠাডা ফালাও। এনে তোরা দুজনে খেয়ে নে। আল্লাহ জানে কি মিশিয়েছে। আমার পেট ভর্তি, কিছু খেতে ইচ্ছে করছে না। আর নুডলস আমার তেমন পছন্দও না। নাটক কম করো শোনা, তোর কি পছন্দ অপছন্দ আমি সব জানি, মিথ্যে বলে লাভ নেই। আর ভয় নেই, কিছু মিশাইনি। আচ্ছা আমি খেয়ে দেখাচ্ছি। একটু নুডলস নিয়ে খেয়ে নিল। তারপর আমার দিকে এগিয়ে দিতেই খেতে লাগলাম। বাহ, বেশ ভালোই রান্না করতে পারে। তাহলে ঠিকই বলতো যে ভালো নুডলস রান্না করতে পারে। বন্ধু, এরকম বাজে কে রান্না করেছে? আন্টির হাতেরও রান্না খাওয়া হয়েছে, তোর বড় বোনের হাতেরও রান্না খেয়েছি। আলহামদুলিল্লাহ, দুজনের রান্না অনেক ভালো। এত জঘন্য রান্না কার হতে পারে? আপু, আপনি এমন রেগে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খাবেন। কিছু না বলে প্লেট কেড়ে নিল। ভাই তুই একটু বাইরে যাবি? ও স্বাদের বিচার দক্ষতা বাড়াবে। দেখ বন্ধু, এমন টানির সামনে রেখে যাস না, তোর নানির কসম। তোর জন্য আমার মায়ের খাওয়ার প্রশ্নই আসে না। আমাকে পাগলা কুত্তায় কামড় দেয়নি যে আমি এখানে থাকবো। তুই আমার বন্ধু না শত্রু? তুই আমার বন্ধু নামের কলঙ্ক। তোকে আমি তালাক দিলাম রে শালা। না, আমিও কেটে পড়ি। উঠতেই পেটে দিলে একটা খুশি, এত জোরে মেরেছে যে পেট ধরে বসে গেছে। একটা ঘুষি সহ্য করতে পারলি না? আমার হাতের রান্না জঘন্য, তাই না? উঠে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, এমনভাবে কেউ মারে? পেট ব্যথা করছে। আরো কত কি করতে পারি জানিস তুই? ওনার একদম সামনে গিয়ে বললাম, কি করবেন শুনি? কিছুই করতে পারবেন না আপনি। আপনার সেই সাহস এখন আর নেই। এখন আপনার ওপর এমন কিছু ভর করেছে যে আপনি বাঘ থেকে বিড়াল হয়ে গেছেন। কি সব বলিস? আমি তো আগের মতোই আছি, একটুও চেঞ্জ হয়নি। তা তো দেখতেই পাচ্ছি তাই না? আগে চোখে চোখ রেখে কথা বলতেন, কিন্তু এখন চোখে চোখ রাখতেই পারেন না। কেমন যেন একটা লজ্জা পাচ্ছেন, মনে হয় ভালোবাসা। আমি ভালোবাসবো তো আবার তোকে? কখনোই না। তাই না? আপনার থেকে আমার দূরত্ব কতটুকু জানেন? মাত্র 4 আংশুল। আমার প্রতি যদি আপনার কোনো ফিলিংস না থাকতো তাহলে অনেক আগেই আমার সামনে থেকে সরে দূরে চালিয়ে যেতেন। আমার থেকে দূরে দূরে থাকতেন, এতটা কাছে আসছেন না। আপনি চান যেন আমি কাছে যাই, তাই না? সত্যি? ওনার ধাক্কা সামলাতে না পারে নিচের ধপাস। মাথা দেয়ালে লাগাতে ব্যথা পেলাম। হাত দিতেই কেমন ভেজা ভেজা লাগছে। মাথা কি ফেটে গেল? সামনে হাত নিয়ে দেখি রক্ত। এই ডাইনি কখনো ভালো হবে না। রাজ এলো, এসে বলল, কিরে, তোকে কি দিল, পাপ্পি না ঝাপ্পি? মাথা ফাটিয়ে গেল। দেখ তো কতটা কেটেছে। রাজ আমার কথা শুনে আমার মাথা দেখে বলল, খুব বেশি কাটেনি, অল্প। রক্ত পরিষ্কার করে পবিসেপ দে, তুলা বসিয়ে দিলে হবে। বিছানায় বস, আমি সব কিছু নিয়ে আসতে। রাজ চলে গেল। যখন সব কিছু নিয়ে আসে যাবে তখন, তুই এগুলো নিয়ে কোথায় যাবি? কার কি হলো? সদ্য ডিম থেকে বাচ্চা উঠলো, ফিডার ছাড়লো, কিছু জানে কি করেছে। মাথা ফাটিয়ে দিয়ে বলে কি হয়েছে, নাটক। হোয়াট? কার মাথা ফাটিয়েছিস? তোমার সাথে বকবক করার ইচ্ছা নেই। আকাশের মাথা ফাটিয়ে দিয়ে বলে কি হয়েছে। দেখি রাজ আর ইরা আপু আসে। উনি এসে মাথা থেকে পরিষ্কার করে তোলা বসিয়ে দিল। মাথা ফাটিয়ে দিয়ে আবার দরদ দেখাতে আসতে। নাটক কম করো প্রিয়। তোর মুখ যদি বন্ধ না রাখিস তাহলে সত্যি তোর মাথায় আমি ইট ভাঙবো। কি দরদ, মনে হয় ভালোবাসা। এত ভালোবাসা কোথা থেকে আসলো রে? আরে আমি তো শুধু ধাক্কাই দিয়েছিলাম, কিন্তু কিভাবে কি হয়েছে জানি না। শরীরে তো দুর্বল, তাহলে তো হয়েই গেছে। ব্যাটা আবার বিয়ে করবে।
এমন আশঙ্কা থাকা দিলে কে সামাল দিতে পারবে? আর বিয়ে করে আমার ছেলে মেয়ে যখন আন্টি বলে ডাকবে তখন বুঝবেন দুর্বল না সবল। কি বললি তুই? তোর ছেলে মেয়ে আমাকে আন্টি ডাকবে? শালা তোর তো আজকে আরে গলা ছাড়ো, মরে যাবো তো। আমি তোর কি? আমার বন্ধুর চাচাতো বোন, মানে আমারও বড় বোন। আরে ছাড়ো না, এমন করছো কেন? তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোকে মরতেই হবে। আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আমি মরে গেলে তাদের কি হবে? আমার ছেলে মেয়েকে কি জন্মের আগে এতিম বানিয়ে দিবেন? আপু আম্মু এদিকে আসছে, এই সার কুত্তে। রাজের কথা শুনে ইরা আপু ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে বাইরে চলে গেল। আন্টি এসে প্লেট নিয়ে চলে গেলেন। আমি আর কিছুক্ষণ থেকে বাসায় চলে আসি। এসে বিছানায় বসে লিখতে বসলাম। রাতে আইডি লগ ইন করে গল্প পোস্ট করলাম। তারপর আইডি লগ আউট দিয়ে গেমে ঢুকলাম। কিরে, তোর মাথায় কি ব্যথা আছে? বাজারে গিয়ে ওষুধ নিয়ে খেয়েছি, অল্প অল্প ব্যথা ছিল। আপু তোর নাম্বার নিয়েছে, যে কোনো সময় ফোন দিতে পারে। এই দেখ মিস কল দিচ্ছে। শালি এক ফকির আরেক ফকিরকে মিস কল দিচ্ছে। বাদ দে, ফোন দিচ্ছে, দিক, স্টার্ট দে। বলছে ফোন ব্যাক করিসনি কেন? বললাম যে তোর ফোনে মিনিট নেই, তোর অরিজিনাল আইডির লিঙ্ক চাচ্ছে, ওটা দিয়ে দিয়েছি। তোকে ফোন দিল কি দিল না? কি আর করবি বল? ইরার ফোন এলো তাই রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। জি আপু বলেন। তোর বোন হলাম কবে? আমার বন্ধু চাচাতো বোন মানে আমারও বোন। সে যাই হোক, কি জন্য ফোন দিয়েছেন জানতে পারি? তখনের জন্য সরি, আমি বুঝতে পারিনি যে তোর মাথা ফেটে যাবে। এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা আপু? আপু বলছো কেন জান? থাক বোন, জান জান বলে প্রাণ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার আগের রূপে ফিরতে বাধ্য করিস না। যদি আগের রূপে ফিরি তাহলে তোর অবস্থা আমি খারাপ করে দেবো। আপনি আমার কিছু করতে পারবেন না। আমার কিছু করার আগেই আপনার কত কিছু হয়ে যাবে তার ঠিক আছে, সেটা বড় কথা নয়। শুনলাম আপনার বড় বোনের নাকি বিয়ে। তো কি হয়েছে? কত ছেলেকে দেখে ক্রাশ খাবেন? কত ছেলে আপনাকে দেখে ক্রাশ খাবে? তো বলছি কি, একটা সুন্দর ছেলে দেখে আপনার বিয়েটা ফাইনাল করে নেবেন। আমার বিয়ে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, তুই তোর চিন্তা কর। আমারটা করে আছে। আচ্ছা বলেন, আপনার কি অবস্থা? আপনার দিনকাল কেমন যাচ্ছে? ভালো না রে, একজনের উপরে প্রতিশোধ নেওয়ার অনেক ইচ্ছা আছে, কিন্তু পারছি না। কি করা যায় বলতো? প্রতিশোধ নেওয়ার অনেক উপায় আছে। আপনি কেমন প্রতিশোধ নিতে চান? আপনার কথা শুনে আপনাকে উপায় বলে দেব। থাক, আমি জানি কি করলে কি হবে। তোরা তো মাথা ঘামানোর প্রয়োজন নেই। প্রতিশোধ নিতে গিয়ে আবার আপনার ওপর ওটা ভারী না হয়ে পড়ে। আচ্ছা শোনেন, নুডলস তো খেতে দেননি। আমার রান্না খারাপ, আমি রান্না জানি না, তাই আপনাকে খাওয়াতে পারছি না মহাশয়। আর না, তখন তো মজা করেছিলাম। সত্যি বলতে আপনার হাতের রান্না অনেক সুন্দর। এখন আপনি নুডলস বানান, আমি আসছি। এই পাগল নাকি? এই রাতে আব্বু আম্মুর কাছে মাইর খাওয়াবা নাকি? এখন আমি কিছু করতে পারবো না। আমার জন্য এতটুকু পারবা না? না পারবো না, এমনভাবে বলছে মনে হচ্ছে আমি ওনার বিয়ে করাবো। যা বলবে তাই হয়ে যাবে। শোনা, তোমার জন্য আমার বাসা এখনো উন্মুক্ত হয়নি। থাক, আর কিছু বলতে হবে না। নুডলস তো রান্না করা লাগবে না, নিয়েও আসতে হবে না। নুডলসই খাবো না। কি আজব প্রাণী! এখন কিভাবে সম্ভব শুনি? সম্ভব হলে নিয়ে আসতাম না? হ্যাঁ, তুমি যদি আমাদের বাসায় আসতে পারো তাহলে যা খেতে চাইবে রান্না করে খাও। থাক, এখন গেলে প্রাণ নিয়ে ফিরতে পারবো না। ধরে নিলে চোর বলে এমন খেলানি দিবে, উঠে দাঁড়াতেই পারবো না। না না, আসো আসো, এসে খেয়ে যাও। কি খেয়ে যাব? নুডলস। ও, আমি তো আমার অন্য কিছু ভাবলাম। তোর শালা, মাইন্ড ঠিক করো। গল্পে যেমন লেখালেখি করে তেমনই শুরু করেছে। এত রোমান্টিক কেন? রোমান্টিকের কি দেখলা? পাশে থাকলে বেশ ভালোভাবেই অনুভব করতে পারতে। আহারে, তাই না? আসো দুজনে দেখা করি, আর ধরাকে বিয়ে করে দিক। কট খেয়ে বিয়ে, আহা কি কি একটা অবস্থা, তাই না? কট না খেলে এখন আমার ভালোবাসা পূর্ণতা পায় না। বেশ সুন্দর না বিষয়টা? মান সম্মানের ফালুদা হয়ে যাবে। তবে বিষয়টা সত্যি ফালতু। আরে ধুর, ফালতু হতে যাবে কেন? আচ্ছা, তোমার বোনের এত দেরি দেরি করে কেন বিয়ে হলো? অনেক তো বয়স হয়ে গেছে। তোমার আপু মনে হয় মাস্টার্স করছিল, তাই না? আরে বাসা থেকে বিয়ে দেওয়ার জন্য অনেক বলেছিল, কিন্তু আপুই বিয়ে করেনি। ছেলে কি করছে? জব করে। আমার মনে হয় কি জানো, আপুর ওই ছেলের সাথে রিলেশন ছিল। হয়তো তার চাকরির জন্যই অপেক্ষা করছিল। ছেলের চাকরি হলেই বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। আর সেও রাজি, বাসার লোকজনও রাজি। যেদিন দেখতে আসে সেদিন দুজনেই মিটমিট করে হাসছিল।
হতেও পারে, ভালোই তো। এমন অপেক্ষা কতজন করে, কিন্তু তুমি কি করবা? আমার বাসা থেকে বলেছে আমার বিয়ে দিয়ে দিবে। আমার আব্বু আম্মু যদি তোমার বাসায় যায় আর তোমার আব্বু আম্মু যদি জানে আমি বেকার ছোট, রাজি হবে? কি করবা তখন? বিষয়টা তো ভাববার, সেটাই তো। কি হবে তখন? চাকরিজীবী ছেলে ছাড়া এখন কেউ বেকার ছেলের সাথে বিয়ে দিতে রাজি না। তাহলে তোমার আব্বু আম্মু তোমার জন্য মেয়ে কোথায় পাবে? তা তো আমি জানি না, আমার আব্বু আম্মুই জানে। তারা বলেছে আমার বিয়ে দিবে, ব্যাস এটাই। ও আচ্ছা, কি একটা অবস্থা। দেখা যাক কি হয়। তুই কি আমাকে ভালোবাসিস? কেন নয়, অবশ্যই। আপনি আমার একমাত্র বড় আপু। আপনাকে ভালোবাসবে না তো কে ভালোবাসবে? কুত্তা, তুই যে ভালো হবি না জানি। তুই কি করতে মন চাচ্ছে জানিস? কি আর ইচ্ছে করবে? মুরগি যেমন শিয়ালকে দেখতে চায় না, মানে শিয়াল যেমন ভাবে মুরগির দিকে তাকিয়ে থাকে, সেভাবেই খেতে ইচ্ছে করছে। তো এখানে আমি শিয়াল না মুরগি? বর্তমানে এখানে আমি মুরগি। তাই না? জি, তবে এখন যদি শিয়াল মুরগি খেতে চায় তাহলে বাধা দিব না। শিয়ালকে মুরগি মুরগি ধরতে আসবে? না, এখন ইচ্ছে নেই। মিথ্যা কথা বলার কি আছে? সুযোগ পেলে কি কেউ ছাড়ে? বলো যে ধরার উপায় নেই। সেটাই, ও হলো তো একই কথা। আচ্ছা, কিভাবে একই রকম কথা হলো শুনি। আচ্ছা শোনেন, আপনি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠান, ছেলে আমি না তুমি। কিন্তু প্রশ্ন হচ্ছে বড় কে এখানে? আপনি বড় না? আপনি বিয়ের প্রস্তাব পাঠান। ছেলে আমি না তুমি। আচ্ছা, তুমি একবার আপনি বলছো, আবার আরেকবার তুমি করে বলছো কেন? হোয়াই? মুড যখন যেমন হচ্ছে। মেয়েদের মতো তোমারও কি মুড সুইং? মেয়েদের মতো তোমারও কি মুড সুইং হচ্ছে? মুড সুইং মেয়েদের হয়, ছেলেদের কবে থেকে হওয়া শুরু করলো শুনি? ধুর, মন তোমাকে যখন যেটা বলে ডাকতে চাইছে তাই বলে ডাকছে, কিন্তু তুমিও তো একবার তুই একবার তুমি বলে ডাকছো। এখন থেকে তুমি বলেই ডাকবো। তবে তুমি নাম ধরে ডাকবে কবে? তুমি হাতে হাত রাখবে কবে? বড়দের নাম ধরে ডাকতে নেই, না হলে অসম্মান করা হয়। আনরোম্যান্টিক কোথাকার। আমি আনরোমান্টিক তাই না? আচ্ছা সে যাই হোক, হাতে হাত রাখা তো সম্ভব নয়, নাম ধরে ডাকাই যায়। ইরা, শুনছো? হায় হায়, মেম্বার যাও। এমনভাবে ডাকলে মনের ভিতর কেমন যেন করে ওঠে। থাক, মরতে হবে না, এবার গিয়ে ঘুমান, আমিও একটু গেমস খেলি। আচ্ছা, 12টা পার হয়ে গেছে, আমিও ঘুমিয়ে পড়ি। গুড নাইট। হ্যাঁ, এটা কি ছিল? যেটা শুনলে ওটাই ছিল। গুড নাইট, আমার ঘুম পাচ্ছে। জি, গুড নাইট। এখনো প্রপোজ করনি কিন্তু, এটা মাথায় রেখো। সরাসরি প্রপোজ করতে হবেই এমন কোনো কথা নেই। তুমি মেসেজে অথবা কলেও করতে পারো। আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। मैंने तुमसे बहुत प्यार करता हूँ। বাংলাটাই বেশি সুন্দর লাগছে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এরা ফোন কেটে চলে গেল। আমিও গেম খেলাতে মন দিলাম। খেলা শেষ করে মতিয়ায় হতে গেলাম। সকালে ফোনের চেঁচামেচিতে ঘুম ভাঙলো। এত সকাল সকাল কে ফোন দিল রে? এটা আবার কার নাম্বার? কেটে দিয়ে আবার চোখ বন্ধ করতে মনে হচ্ছে তার সহ্য হলো না, আবার ফোন দিল। রিসিভ করে হ্যালো। কি করো? রং নাম্বার। ফোন কেটে আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু তার সহ্য হলো না, আবার ফোন দিয়েছে। তুমি আমার ফোন কাটলে কেন? ঝাঁঝালো কণ্ঠ শুনে উঠে বসে গেছি। হ্যাঁ বলো, এত সকাল সকাল ফোন দিয়েছো যে? তুমি কোন সাহসে আমার ফোন কাটলে? এত সকাল সকাল কেউ ফোন দেয়? আজকে থেকে কেউ একজন ফোন দিবে। যদি কাটো তাহলে তোমার অবস্থা কি যে হবে। হ্যাঁ, ফোন রাখো তো, ঘুম পাচ্ছে। ফোন রাখবো না, আর ফোন কাটলে তো বাসায় গিয়ে কেলিয়েও আসবো। সকাল সকাল এমনভাবে থ্রেট দেওয়ার প্রয়োজন আছে? আর পারলে চলে আসো। আমি ফোন কাটতে লাইলাম, তারপর ঘুম দিলাম। যে ভাবা সেই কাজ দিলাম খুব। ফোন বন্ধ করে দিয়েছি, তাই বিরক্ত করবে সেই উপায় আর নেই। আবার চোখ বন্ধ করতে যাব। এই ঘুম থেকে উঠতো, সবজি বাজারে গিয়ে তাজা তাজা সবজি নিয়ে আয়। থুর, মনে হচ্ছে আমার ঘুম কারো সহ্য হচ্ছে না। এখন কত বাজে? সকাল 4টা বাজে। তুই কি উঠবি না খুন্তি নিয়ে আসবো? থুর থুর, আব্বুকে পাঠাও, আমি যেতে পারবো না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তোর ঘুম ছুটাচ্ছি, উঠ, না হলে কিন্তু সত্যি সত্যি ঝাঁটা অথবা খুন্তি নিয়ে আসবো। উহু। উঠে বাইরে এসে ফ্রেশ হয়ে বাজারে চলে আসি। এসে শাকসবজি নিয়ে বাসায় এলাম। কলেজে তুই তো দেখি অনেক হারামি, আমার বান্ধবীকে পটিয়ে নিলি। কি যে বলেন না আপু, কোথায় আর কি করলাম, যা হবে বিয়ের পর। এই হারামি,
তোকে বলি কি আর তুই উত্তর দিস কি? এত হারামজাদা কেন? দেখুন, নিষ্পাপ একটা বাচ্চাকে এমনভাবে অপবাদ দিবেন না। নিষ্পাপ? আবার তুই? দেখ, যারা সত্যি নিষ্পাপ তাদের অপমান করবি না। তুই এত শয়তান কেন বলতো? আপনার বান্ধবী এদিকে আসে, আমি এখন যাই, বাই। ওখান থেকে সরে পড়লাম। রাজের কাছে এসে বসে বললাম, বন্ধু, তোর এক্স দেখ অন্য ছেলের সাথে করছে। তো কি হয়েছে? তার যা ইচ্ছা করুক, তাতে আমার কি যায় আসে? ফেসবুকে আরেকটা পটিয়ে ওইটার সাথে চলছে ধুমসে। আল্লাহ মালুম তুই কবে ভালো হবে। শয়তান যত বড়ই জুব্বা পড়ুক না কেন, সে কি কখনো ভালো হবে? আকাশ কি বলছো? তোরা ওর সাথে কি কথা বলছিলি? যাই বলি না কেন, তোর তাতে কি বুঝলাম না। বল কি বলছিলি? কিছু না, এমনি বলেছিলাম যে কিভাবে তোকে পটালো। কি জামানায় পৌঁছেছি, এখন সিনিয়রগুলো জুনিয়রদের প্রেমে পড়ছে। তো কি হয়েছে? এখানে সমস্যাটা কি শুনি? সমস্যা কিছু নেই, কিন্তু শুনতে কেমন যেন লাগছে না? বড় ছোট মানে ছোট? তুই কি মেপে দেখেছিস? দূর হ তুই। তাহলে বললি কেন ছোট? আচ্ছা সে যাই হোক, তোর কি অবস্থা? আমার অবস্থা তো ভালোই। কি দেখে ওই শয়তানকে ভালোবাসলি? কিভাবে তুই ওর প্রেমে পড়লি বুঝে আসে না। তোর বুঝে লাভ নেই। রাজের সাথে আড্ডা দিয়ে ক্লাস থেকে বাসায় এমনভাবে কয়েকদিন গেল। আজকে ইরার বোনের বিয়ে, তাই তার আজকে দেখা নেই। সারাদিন গেছে কিন্তু একটাবারও ফোন দেয়নি। আমি ফোন দিয়েছিলাম কিন্তু রিসিভ করেনি। রাতে চুপচাপ বসে আছি, তখন রাজ একটা ভিডিও পাঠালো। ওটা আবার ইরাকে পাঠিয়ে দিলাম। চুপচাপ বসে লেখালেখি করছি, তখন ইরার নাম্বার থেকে ফোন এলো। রিসিভ করে বললাম, জি বলুন। ওটা আমার ফুফাতো ভাই, এমনি আমার সাথে দুষ্টুমি করছিল, কিন্তু ভিডিওটা দিল কে? সে যেই হোক, দিয়েছে কেউ। আচ্ছা ঠিক আছে, এখন লেখালেখি করছি, পরে কথা বলবো। আমার মনে হয় তোমারও কাজ আছে। সরি, আর এমন কি হবে না। আমি কিছু মনে করিনি। আচ্ছা ভাই, পরে ফ্রি হয়ে ফোন দিও। তুমি রাগ করেছো? রাগ করতে যাব কেন? তুমি যেমন দুষ্টুমি করছো করো, সমস্যা কোথায়? আমারও ফুফাতো বোন আছে, আমিও একটু একটু এমনভাবে দুষ্টুমি করব। এই না, সত্যি আর এমন হবে না। সরি বললাম তো, আর কারোর সাথে এমন করবো না, কাউকে পাশে ঘেঁচতে দেবো না। ও আচ্ছা, তাই না? যাই হোক, তুমি আমার বিয়ে করা বউ না যে শাসাবো। তুমি তোমার মতো যা ইচ্ছে করতে পারো। এমনভাবে বলছো কেন? বউ না হলেও আমি তোমার গার্লফ্রেন্ড। অ্যাঁ, এই কথা তোমার মনে আছে? তুমি কারো গার্লফ্রেন্ড? ভাবা যায় এটা? নাকি মনেও আছে যে উনি কারো গার্লফ্রেন্ড? বললাম তো, আর ভুলেও এমন হবে না। প্লিজ এমনভাবে খোঁচা দিও না। ও, তুমি যখন আমাকে দাও, গল্পের কিছু কিছু লাইন নিয়েও এমন করো। সেটা যাই হোক, এখন আমি লেখালেখি করছি। যদি সময় পান তাহলে ফোন দেবেন, না হলে প্রয়োজন নেই। আমার এখন কোনো কাজ নেই। আমার কাজ আছে, তাই একবারে তাহলে রাতে কথা হবে। তুমি তোমার কাজিনদের সাথে আড্ডা দাও, বিশেষ করে তোমার ফুফাতো ভাইয়ের সাথে। আমার অনেক বড় ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, রাতে কথা হবে। বাই। বাহ, ফুফাতো ভাইয়ের সাথে আড্ডা দেওয়ার জন্য কত ওতলা হয়ে আছে। তোর কল কেটে যাবো না, আর তুমি গেলে মেরে দাঁত ভেঙে দেবো। আরে যাও যাও, ফুফাতো ভাইয়ের সাথেই কথা বলবা, বাইরের কেউ তো না, তাই না? আন্টির বাচ্চা, তোর হাতের কাছে পেলে কি যে করবো আমি জানি না রে। তোকে আমি খুন করবো। মানে এখন ফুফাতো ভাইয়ের জন্য আমাকে খুন করবেন? তার প্রয়োজন পড়বে না, আমাকে বলে দেন, আমি লেজ গুটিয়ে চলে যাব। আন্টির বাচ্চা! এত উত্তেজিত হবার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার কাছে যান, আমি এখন লেখালেখি করব। বাই। ফোন কেটে দিলাম। হয়তো রাগে নিজের চুল ছিঁড়ছে। অন্য ছেলেদের সাথে বেহায়াপনা, তাই না? আজকে ওই কুত্তার বাচ্চাই হচ্ছে। ওর অবস্থা আমি এমন করব যে এগুলো করার সাহস পাবে না। রেগে রুম থেকে বেরিয়ে রাজের কাছে গিয়ে কয়েকটা কিলঘুষি মেরে বলল, তুই এত সাহস পেয়েছিস কোথায়? তুই ভিডিও করে আকাশকে পাঠিয়েছিস। রিলেশন করি বলে আমার কোনো স্বাধীনতা নেই? এইসব মজা ফাজলামি কি করতে পারবো না আমি? হ্যাঁ, এগুলো করেছিলি তো কি হয়েছে? কাজিনদের সাথে থাকলে এইসব হয়। তুমি কি বলছো? ভেবে বলছো? আমার বন্ধু তো আমার পিছনে ঘোরেনি, তুমি ঘুরেছো। তো কি হয়েছে? তুই কি বোঝাতে চাইছিস? কিছু বোঝাতে চাইনি। আর এই স্বভাব পরিবর্তন করো, না হলে ভালো হবে না বলে দিলাম। ছোট ছিলাম, মেরেছো, ও কিছু বলিনি, কিন্তু এখন সহ্য হয় না।
আর হবেও না। যদি আমার কাছে অপমানিত হওয়ার ইচ্ছা না থাকে তাহলে এমনভাবে কথায় কথায় মারবে না। তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? এই তুমি যাও তো। ইরা আর কিছু বলল না, চলে গেল। আবার রাজের আইডি থেকে ভয়েস মেসেজ এলো। শুনে দেখলাম রাজকে মেসেজ দিয়ে বললাম, তোর চাচাতো বোনের স্বাধীনতা কেড়ে নিয়েছি। তাই তো বললো, মুখে বললে তো বিশ্বাস করতি না, তাই রেকর্ড করে নিয়েছি। আমার জন্য তোর কত মায়ের যে খেতে হয়েছে তার ঠিক নেই। আচ্ছা বাদ দে, আর তোর মায়ের খাওয়া লাগবে না। কি করবি ভাবছিস? মুক্তি দিয়ে দিব। পাখি এমনভাবে ধরে রাখা অন্যায়, শুধু জখম করবে। কিন্তু ব্রেকআপ করা ঠিক হবে না? ভিডিওটা তোকে আমার পাঠানো উচিত হয়নি। আমি ভাবলাম এমনি শাসন করবি বা একটু ঝগড়া হবে, কিন্তু এমন কিছু হবে ভাবিনি। যা হয় ভালোর জন্য হয়। 2 দিন পর বিষয়টি দেখছি, এখন এনজয় করে নিক। তবে হ্যাঁ, সেই রকম কিছু হলে ভিডিও করে পাঠিয়ে দিবি। এখন একটু লেখালেখি করছি, তোর সাথে পরে কথা হবে। কিন্তু আর লেখালেখি করা হলো না, ভালোই লাগলো না। মনের ভিতর কেমন যেন করছে। উঠে বাজার থেকে রাতে বাসায় এলাম। আজকে এত দেরি করে বাসায় এলি যে? একটু কাজ ছিল, খেতে দাও। খেয়ে একটা ঘুমতেই, তারপর খাওয়া শেষ করে রুমে এসে গেমে ঢুকলাম। গেমে ঢোকার আগে সিম 2টা অফ করলাম আর ফেসবুক লগ আউট করলাম। রাজ আসলে গেম খেলতে শুরু করি। রাত 2টা পর্যন্ত গেম খেলে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে কলেজে। রাজ আসেনি, বরের বাসায় গেছে, মানে আজকে ওর চাচাতো বোনকে নিয়ে আসতে গেছে। সন্ধ্যায় আকাশকে অফলাইন অনলাইন কোথাও পাওয়া যাচ্ছে না কেন? আমি কিভাবে বলবো? আমিও আকাশকে অফলাইন অনলাইন পাই না। কেন, কি হয়েছে? তুই আবার আকাশকে কি বলেছিস? যদি উল্টোপাল্টা বলিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, বলে দিলাম। এই তুমি যাও তো, ওদের কি হয় না হয় আমাকে সবসময় মধ্যখানে নিয়ে আসো। তোমরা যা পারো করো, কিন্তু আমাকে নিয়ে টানাটানি করবে না। যদি তুই এগুলো পিছনে থাকিস তাহলে তোর বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পরে দোকানে বসে আছি, তখন রাজ পাশে বসলো। কিরে, আজকে তোর কেমন দিন কাটলো? ভালো, সুন্দরী সুন্দরী রমণী দেখতে দেখতেই সময় কেটেছে দোস্ত। তোর গার্লফ্রেন্ডের সব দোষ আমার উপরে চাপিয়ে দিচ্ছে। তোদের ঝামেলার পিছনে নাকি আমি আছি। এই ব্যাপার বাদ দে, চল বাজারের দিক থেকে ঘুরে আসি। আড্ডা চা খাওয়াও হবে। সিগারেট খাওয়া হবে না। গু খাহার আমি একটা জিনিস বুঝতে পারছি, তোর চাচাতো বোন আমার টাইপের না। তাকে মুক্তি দেওয়াই ভালো হবে। আমি চাই না কেউ আমার জন্য বন্দি জীবন পার করুক। আপু যদি ভুল বুঝতে পারে, তোর কাছে মাপ চাই। দেখতে গেলে বিষয়টা অনেক বড় ইস্যু, আবার এই বিষয়টি কোনো কিছুই না। ব্রেকআপ করিস না, মানুষ মাত্রই তো ভুল হয়, রাগের মাথায় ওইসব বলেছে। রাগের মাথায় মানুষ সত্য কথা বলে। দুজনে কথা বলতে বলতে বাজারে এলাম। বাজারে এসে ঘুরে ফিরে 9টায় বাসায়। খাওয়া শেষ করে গেম খেলে দিলাম ঘুম। আগামীকাল কলেজ ছুটি, তাই কলেজে যাবার কোনো টেনশন নেই। পরের দিন কোনোভাবে পার হয়ে গেল। পরের দিন কলেজে রাজের সাথে বসে আছি, তখন ইরা এলো। চোখ দুটো লাল হয়ে আছে, সম্ভবত রাগে লাল হয়ে আছে। কিছু কি বলবা? তুই অফলাইনে কেন? না কল করা যাচ্ছে না মেসেজ করা যাচ্ছে, তোর ফোন কোথায়? শোনেন, আপনি আপনার মতো থাকতে পারেন, আমি নাকি আপনার স্বাধীনতা কেড়ে নিয়েছি? আমি চাই না আপনি আমার কাছে বন্দি হয়ে থাকেন। তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? ফোনটা বের করে উঠে তার কানের পাশে রেকর্ড করা ভয়েসটা ধরলাম। ভয়েসটা শুনিয়ে বললাম, দেখুন, আমার মনে হয় না আপনার আর কিছু বলার আছে। আজকের পর থেকে আমার আপনার রাস্তা আলাদা। আপনি আমি ব্রেকআপ করে নিলাম। আপনি আপনার মতো থাকেন এবং আপনার মতো কাউকে খোঁজেন। আমি রাগের মাথায় বলেছি, তুমি আমাকে বারবার খুঁজে দিয়েছিলে, তাই অনেক রাগ হয়েছিল। কিন্তু আপনি যা বলেছিলেন সেটা তো সত্যি, তাই না? দেখেন, আপনি আপনার মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দেন। ভালোবাসা এতটাও গভীর হয়নি যে খুব বেশি কষ্ট হবে। একে অপরকে ছাড়া থাকা সম্ভব। আপনার থেকে আরও একটাও কথা শুনতে চায় না। প্লিজ। প্লিজ, আপনি যান, আপনি এখন জানতো। ইরা চোখ মুছতে মুছতে চলে গেল। তোর কপালে কে যে আছে, সাবধানে থাকিস ভাই। আমি কি ছেড়ে দিব? ওর চড় থাপ্পড় অনেক খেয়েছি। আগে কিছু না বললেও, কিছু মনে না হলেও এখন ইগোতে লাগে। তা বুঝলাম, তোর বড়, তারপর মেয়ে মানুষ, চাইলে কি মারতে পারবে? তা ঠিক, সে যাই হোক, অন্যভাবেও প্রতিশোধ নেওয়া যায়। কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাস থেকে বেরিয়ে চলে আসি কলেজের বাইরে। পুরো ক্লাস মন খারাপ ছিল। কলেজ থেকে বেরিয়ে আসছিলাম, তখন কেউ ডাক দিল। পেছন ফিরে দেখি তোবা আপু। আমি দাঁড়াতেই উনি এলো। জি, কিছু বলতেন?
ছোট একটা বিষয় নিয়ে ব্রেকআপ করা ঠিক হলো? এটা তো ছোট বিষয় না। তার ফুফাতো ভাইয়ের সাথে রং মাখামাখি করলো, দুষ্টুমি করলো, সেটার ভিডিও আমার কাছে রাজ দিল। আমি সবটা জানি, ইরা সব কিছু বলেছে, কিন্তু মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? এটা কেমন ভুল বলবেন? সে যাই হোক আপু, আমি এই বিষয়ে আপনার সাথে না আপনার বান্ধবীর সাথে কথা বলতে চাই। সামনে এর থেকে বেশি কিছু হবার আগে এখনই দূরে সরে যাই ভালো। আরেকটা তো চান্স দিবা, লাস্ট একটা চান্স। আমি আপনার বান্ধবীকে চিনি না? ভালো করে চিনি সে কেমন। 7 বছর ধরে তাকে চিনি। আর এমন করবে না, আমি সাক্ষী হিসেবে বলছি। আপনিও জানেন সে কেমন, তারপরেও যদি আবার এমন করে তাহলে আপনার শাস্তি হিসেবে কি নেবেন বলেন? আবার আমি শাস্তি পেতে যাব কেন? আমার তো লাভ লোকসান কিছুই নেই। তা আমি কিভাবে বলবো কিসে আপনার লোকসান আছে আর কিসে আপনার লাভ? যদি তেমন কিছু ঘটে তাহলে আপনার কপালে দুঃখ আছে। কেউ যদি আমার 100% না হতে পারে তাহলে তার আমার প্রয়োজন নেই, এটা বলে দিন তাকে। যদি রাজি থাকেন তাহলে ঠিক আছে, না হলে সেভাবেই থাক। আচ্ছা বলে দিব, তুমি কি ভাবলে? আগামীকাল বলবো। আগে আপনি আপনার বান্ধবীকে বলেন। তোবা আপু চলে গেল, আমিও বাসায় চলে আসি। ওদিকে তুমি বটি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তোকে কাটবো, এইসব কিছু তোর জন্যই হয়েছে, তোকে আমি ছাড়বো না। পাগল হয়েছো নাকি? তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাসার ভিতরে আসবি না? আম্মু আম্মু বাইরে আসো তো। এরা ওর দিকে তেড়ে আসলেই পেছনের দিকে দৌড় দিয়েছে। কি ডেঞ্জারাস মেয়ে দেখেছেন? বরের সাথে ঝগড়ার পর রাতে আবার টুনটুনি না কেটে নেয়। কার ভাগ্য এমন যে আছে আল্লাহ মালুম। খেয়ে চুপচাপ শুয়ে আছি, কেমন ঘুম ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে পড়লাম। কিরে, তুই আমার শান্তি কেড়ে নিয়ে শান্তিতে ঘুমাচ্ছিস? ওর তুই এটা দেখেছিস? তোর পেটে ঢুকিয়ে না তোর খুন করবো। হ্যাঁ, আমি ভয়ে উঠে বসে গেছি। চারপাশে তাকিয়ে দেখি ভোবা। আমার গলা শুকিয়ে গেছে। উঠে পানি খেয়ে গলায় থুতু দিয়ে আবার শুয়ে দিলাম ঘুম। বিকেলে আমার ভয় হচ্ছে যদি তোর সাথে বিয়ে হয় তাহলে তোর টুনটুনি থাকবে না। হোয়াট? তোর কথার মাথা মুন্ডু কিছুই তো বুঝলাম না। আব্বে বাল শোন, কলেজ থেকে বাসায় ফিরেই দেখি হাতে বটি নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করতেই বলে আমাকে নাকি কাটবে, সব কিছু নাকি আমার জন্য হয়েছে। অনেক সাংঘাতিক মেয়ে। দুপুরে ঘুমিয়ে স্বপ্নে দেখছি ছুরি দিয়ে আমাকে হুমকি দিচ্ছে। না, এই মেয়ের সাথে কোনোভাবেই রিলেশন রাখা যাবে না, বিয়ে তো দূরের কথা। সব দোষ তোর। তুই যদি আগে বলে দিতি ওটা তুই, তাহলে এমন কিছু হতোই না। কখন তুই লিঙ্গ ছাড়া সিংহ হয়ে যাবি বুঝতেই পারবি না। চুপ যা। তারপর দুজনে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় এলাম। এসে একটু পড়তে বসলাম। পরের দিন কলেজে তুই আমার বান্ধবীকে কি বলেছিস? যা যা বলেছি তা শুনেও এখানে এসেছেন যে? যা, তোর সাথে ব্রেকআপ। আমিও তোর সাথে রিলেশন রাখবো না। আমি আমার মতোই চলবো, আমার মতোই থাকবো। তোর এইসব আজাইরা কথা মেনে চলার ইচ্ছে আমার নেই। মাথা নাড়িয়ে বললাম ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন। এরা কিছু না বলে চলে গেল। একটু পরে দেখি একটা লাঠি নিয়ে এলো। বেশ কিছু ভাবার সময় নেই, উঠে দৌড় দিয়েছি। রাজও পেছনে পেছনে আসে। দুজনে পালিয়ে গেলে কেন? তোদের সাহস থাকলে বসে থাকতি। বোকাসোদা কি দেখে এটার সাথে প্রেম করতে গেছিলে? সব কিছুতে একটা লিমিট থাকে, কিন্তু এটা লিমিট ক্রস করে ফেলেছে। সহ্য করে নে কিছুদিন। এভাবে যদি ভালো থাকতে পারে তাহলে ভালো থাকুক। এমনভাবে আর কতদিন চলবে? সহ্য কর, এটার ব্যবস্থা আমি করছি। খুব তাড়াতাড়ি ওটার ব্যবস্থা করব। কি করবি তুই? ওইটার ওষুধ কোথাও নেই। আছে রে পাগলা, সব রোগের চিকিৎসা আসে। সে যাই হোক, চল ওই সাইডে গিয়ে বসি। ওটাকে সোজা করতে হবে। দুজনে একটা নিম গাছের নিচে বসে একটু আড্ডা দিয়ে ক্লাসে। কলেজ থেকে বাসায় যাবার সময় দেখি ইরা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে, সাথে ওর বান্ধবীরাও দাঁড়িয়ে আছে। বন্ধু চল কলেজের পেছনের গেট দিয়ে বের হই। দেখছিস কেমন সিপাহীরা দাঁড়িয়ে আছে, গেলেই গ্রেপ্তার করবে। তারপর দুজনে কলেজের পেছনের গেট দিয়ে বেরিয়ে যায়। দুজনে সোজা বাজারে চলে আসে। কিরে, দুজনে কলেজ থেকে বের হলো না কেন? প্রায় সবাই বেরিয়ে গেছে, তাহলে ওরা কোথায়? মনে হয় কলেজের পিছনের দরজা দিয়ে বের হয়ে গেছে। শালা ইত্রা, দুজনে একই পানির মাছ, দুইটাই শয়তান। চল আমরাও বাসায় যাই, ওই দুটাকে পরে দেখে নেব। দুজনে বাজারে এসে ভাজা পোড়া খেয়ে বাড়িতে এলাম। এমনভাবে কয়েকদিন গেল, তার থেকে দূরে দূরে থেকেছে। এমন ডেঞ্জারাস সাংঘাতিক মেয়ে
থেকে যতদিন দূরে থাকবো ততই সুরক্ষিত থাকবো। ফোন দিয়েছে, রিসিভ করেছি, উল্টাপাল্টা বলেছে, চুপচাপ বসে আছি। তখন আম্মু বলল, কি রে, তোর কি হয়েছে? কেমন মন খারাপ উস্কো খুস্কো দেখাচ্ছে? ঠিক মতো খাওয়া দাওয়া নেই, কেমন যেন একটা হয়ে গেছিস। কি হয়েছে তোর? না তেমন কিছু হয়নি, এমনি একটু অসুস্থ ফিল করছি। ওই মেয়ের সাথে ঝামেলা হয়েছে না কি? কোন মেয়ের কথা বলছো? মস্করি করিস আমার সাথে? রাজের চাচাতো বোনের কথা বলতে বলতেই ভুলে গেছিস? বাদ দাও তো ওই বেডির কথা। আর মামার সাথে গতকাল কথা হলো, উনি সামনের মাসে আসবে বলল। হতেও পারে। তোকে কিছু বলেছে কি? বলেছিল যে আমার কি লাগবে। আমি তো বললাম কিছু লাগবে না, অনেক কিছুই তো দিয়েছে, বেশি দামি তো কিছু চাইতে পারি না। ও, এবার এসে আর যাবে না। বাজারে মার্কেট দিল না, ওখানে ভাড়া আর নিজে পোশাকের শোরুম দেবে। নানি বলছিল আম্মুর সাথে আর কিছু কথা বলে রুম থেকে বাইরে। গতকাল থেকে ইরাকে কলেজে দেখি না, সম্ভবত অসুস্থতায় আসে না। রাজও কিছু বলে না, আমিও কিছু জিজ্ঞেস করি না। সত্যি বলতে তার মতো করেই তাকে ছেড়ে দিয়েছি। আমার মেয়ে পছন্দ না। 100%-এর ভিতরে যদি 1% অন্য কারো হয় আর 99% আমার হয়, তাও সেই মেয়েকে আমার চাই না, আমার 100%ই লাগবে। চুপ করে আছি, তখন রাজের ফোন এলো। রিসিভ করে বললাম, হ্যাঁ বল। তোর এক্স গার্লফ্রেন্ডকে হাসপাতালে নিয়ে গেল, অসুস্থতায় জ্ঞান হারিয়ে পড়ে গেছিল। হ্যাঁ, কি হয়েছে? আমি জানি না কি প্রবলেম, দেখছিস তো কয়েকটা দিন থেকে কেমন পাগলের মতো করছে। আর গতকাল তো কলেজে যায়নি, আর আজকেও যায়নি। আর সন্ধ্যায় তো হাসপাতালে নিয়ে গেল, বলল যে প্রেশার বেশি হয়ে গেছে। ওর সাথে তো এখন দেখাও করতে যাওয়া যাবে না, কারণ ওর পরিবার আছে। সুস্থ হবে তখন দেখা করিস, এখন দেখা করতে গেলে নানান প্রশ্নের মুখোমুখি হতে হবে। মনটা আরো খারাপ হয়ে গেল। ধুর, কি যে সব হচ্ছে, একটার পর একটা ঝামেলা হতেই আছে। রাতে ফোন দিব, একটু ভালো লাগছে না। কোনো রকম সময় কাটলো। রাতে অন্য নম্বর থেকে ফোন দিলাম, কিন্তু অন্য কেউ রিসিভ করলো, তাই রং নাম্বার বলে কেটে দিলাম। রাজকে ফোন দিলাম, কিরে ইরার সাথে কে আছে? চাচি আছে, সম্ভবত চাচি ফোন রিসিভ করেছিল। হতে পারে, তারা থাক, আজকে ফোন দিয়ে লাভ নেই। আগামীকাল একেবারে ফোন দিব। গেম খেলবি? এখনও খাইনি, খাওয়া শেষ করে 15 মিনিট পর আসছে। আচ্ছা ঠিক আছে। রাতে আর ফোন দিইনি, গেম খেলে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠেই ফোন দিলাম, কয়েকবার ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। খেতে কি আমাকে ইগনোর করার চেষ্টা করছে? দূরে গিয়ে মর তুই, দরদ দেখিয়ে ফোন দেওয়া হচ্ছে তাই না? তোর কপালে দুঃখ আছে রে কুত্তা, দে কত কল দিতে পারিস দে। আবার ফোন দিলাম, রিং হচ্ছে, কিন্তু রিসিভ করলো না। আবার দিলাম, রিসিভ করলো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মনটা খারাপ হয়ে গেল, আবার ঘুমিয়ে যাই। যেই ভাবা সেই কাজ। আবার দিলাম ঘুম। দিনটা কোনোরকমভাবে পার হলো। সন্ধ্যায় তোর চাচাতো বোন আমাকে এখন ইগনোর করছে। সকাল থেকে কয়েকবার ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। তুই যে এমন করলি, তাই তোর সাথেও এমন করছে। ও, করতে দে, আর ফোনও দিব না। তোরা কি যে করছিস, একজন ঠিক হলে আরেকজন বেগে বসে। সাপ বেজির খেলা বন্ধ হবে না। যখন আমাদের কোনো একজনের বিয়ে হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে। আর আমার তো কয়েক মাস পর বিয়ে দিয়ে দিবে, সমস্যা কি? মামা সামনের মাসে আসবে। তুই কি ইরাপুকে ভালোবাসিস নি বা বাসিস না? কি মনে হয় তোর? বারবার এই উত্তর দিয়ে আমাকে চুপ করে দিস। তুই তোর নিজের মুখে উত্তর দে। আমার অবস্থা দেখে তোর কি মনে হয়? মনে হয় ভালোবাসিস, কিন্তু তোর কাণ্ড দেখে মনে হয় ইরাপুর প্রতি তোর কোনো পরোয়াই নেই। এমন কেন? কি বলেছে শুনেছিস? কি বলেছে শুনেছিস তো? আমি তাকে নাকি বন্দি করে রেখেছি। দেখ ভাই, আমি চাই না কাউকে বন্দি করতে। এখনই এমন বলছে, ভবিষ্যতে কত কি বলবে ঠিক নেই। আমি তার কোনো কাজে তাকে বাধা দিতে গেলেই এইসব বলবে। ভালোবাসা গভীর থেকে গভীর হলে তখন না পারবো সহ্য করতে, না পারবো ছেড়ে দিতে। তার থেকে কি বরং এখন ছেড়ে দেওয়া ভালো না? মানুষকে আটক করে রাখা গেল, তার মনকে যাবে না। যেখানে সে শান্তি পাবে, নিজেকে মুক্ত মনে করবে, সেখানেই যাক। ভবিষ্যতে যখন এইসব বলবে তখন হৃদয়ে তীরের মতো করে আঘাত লাগবে। বুঝলাম, কিন্তু প্রেম করার আগে দূরে থাকলি না কেন? প্রেমের আগে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে, আসল রূপ তো সবার
প্রেম বা বিয়ের পর বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি বুঝতে পারছি, কিন্তু তুই এখন কি চাস? এমনভাবে চলবে, না একবারে সব কিছু শেষ করে দিবি? আমি ভাবলাম হয়তো ভুল বুঝে বলবে আর এমন কিছু বলবে না, বা আমার এইসব কথা শুনে চলবে, কিন্তু তার দিক থেকে তেমন কিছু শুনিনি। এখন উল্টাপাল্টা কথা শুরু করেছে। আজকে তার সাথে কথা বলার জন্য বেশ কয়েকবার ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। চাইছিলাম ওর মন্তব্য শুনতে, কিন্তু ফোনই রিসিভ করলো না। আপাতত আমার পক্ষ থেকে সব কিছু শেষ। আই হোপ তার দিক থেকেও সব কিছু শেষ হয়ে যাবে। এমন মেয়ে দিয়ে জীবন পার করা বড় মুশকিল। আচ্ছা ঠিক আছে, তোর কথা বুঝেছি। আমি ইরাপুকে পরিষ্কার করে সব কিছু বলে দিব। এখনই বলিস না, এমনি অসুস্থ, দেখা গেছে এবার আরো অসুস্থ হয়ে পড়েছে। আহারে কি টেনশন! ভালোবাসি, টেনশন তো একটু হবেই, তাই না? আমি চাইবো না যে তার সাথে খারাপ কিছু হোক। কি বুঝেছি? দুজনে আড্ডা দিয়ে বাসে আসি রাতে। কেমন আছো আপু? তুই আমার সামনে আসবি না। এই, তুই যা তো, তোকে দেখতে ইচ্ছে করছে না। আমি আবার কি করলাম? যত দোষ নন্দ ঘোষ। দেখ ভাই, তুই যা। আমি যদি বিছানা থেকে উঠি তাহলে তোর কি হবে তুই কল্পনাও করতে পারবি না। আমার কোনো দোষ নেই, এগুলো তোমার দোষ। জানো যে মানুষ প্রেমে পড়লে অনেক স্যাক্রিফাইস করতে হয়। ভুল তোমার। আর আজকে ফোন রিসিভ না করে আরও বেশি ভুল করেছো। আজকে বলে দিয়েছে, একবারে সব কিছু শেষ করে দিয়েছে। সম্ভবত আজকে ফোন দিয়ে সব কিছুর মিটমাট করতে চাইতো, কিন্তু তুমি সেই রাস্তা বন্ধ করে দিয়েছো। আর তোমার স্বাধীনতা চাই তাই স্বাধীন করে দিয়েছে। হোয়াট? তুই কী সব বলছিস? আমি ঠিকই বলেছি, দোষ তোমার, ভুল তোমার। আর আবার রাগও দেখাও তুমি। এমনভাবে ভালোবাসা যায় না, অনেক স্যাক্রিফাইস করতে হয়। তোকে জ্ঞান দিতে হবে না, এখান থেকে তুই যা তো, তোকে আমি সহ্য করতে পারছি না। তোমার এইসবের কারণে এই অবস্থা। তোমার যা ইচ্ছা করো। আমারও তোমাকে বলার মতো আর কিছু নেই। ভাবলাম তুমি তোমার ভুল বুঝবে, কিন্তু তুমি শুধরানোর নয়, মস্কাবে কিন্তু ভাঙবে না। তুই এখান থেকে যাবি? আমি এমনি থাকবো, আর এমনই ঠিক আছে। এতটাও সস্তা না যে ওর পেছনে ঘুরঘুর করবো। খুব ভালো, দুজন দুজনের দিক থেকে মতামত জানিয়ে দিয়েছো। এখন খুশি খুশি জীবন পার করো। অল দ্য বেস্ট। তোদের দুটোর কপালে না অনেক দুঃখ আছে, তোদের জন্য আমার এমন অবস্থা। রাজ আর কিছু বলল না, চলে এলো ওদের বাসায়। রাতে চুপচাপ বসে আছি, তখন ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি ইরা ফোন দিয়েছে। ফোন রিসিভ করে বললাম, হ্যাঁ বলো। তোমার সমস্যাটা কি? কেন, আমি কোনো কিছু কি করেছি? আমার তো মনে হয় না কিছু করেছি। আর তুমি ভালো করে জানো সমস্যাটা কোথায়। তুমি যেমন ফ্রিডম চাও, আমি তা কখনো দিতে পারবো না, আর সহ্য করতেও পারবো না। 1% তুমি অন্য কারো হও, আর 99% আমার হও, তাও আমার তোমাকে চাই না। 100%ই আমার হতে হবে। এর থেকে বেশি কিছু বলার মতো আমার নেই। তুমি যেমনভাবে চলতে চাও সেভাবে আমি চলতে দিতে পারবো না। আমি যেমনভাবে চাই তাকে সেভাবেই চলতে হবে, আর আমিও চলবো। এটাই তোমার শেষ কথা? কিছু না বলে ফোন কেটে দিল। ফোন রেখে আবার চোখ বন্ধ করে বসে থাকলাম। চাপা একটা কষ্ট হচ্ছে। এমনভাবে বসে থাকলে কষ্ট তীব্র থেকে তীব্রতর হবে। উঠে বাইরের দোকানে এসে ক্যারাম বোর্ড খেলতে লাগলাম। দেখতে দেখতে 1 মাস কেটে গেল, কেউ কারো সামনে আসেনি, আর যাইওনি। ফোনেও কোনো প্রকার কথা হয়নি। দুজনে বসে আছি, তখন তোবা আপু এলো, এসে বলল, কি রে শয়তানের দল, কি অবস্থা তোদের? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? আমারও অবস্থা ভালো। দেখলি, বলেছিলাম না তোদের রিলেশন টিকবে না। তুমি কি খচিয়ে খচিয়ে রক্ত বের করতে এসেছো? এখানে কি জন্য এসেছো? ঝেড়ে কাশো। অনেক দিন তোদের সাথে কথা হয়নি, তাই কথা বলতে এলাম। মনের মতো কেউ হয় না, ভালোবেসে মনের মতো বানিয়ে নিতে হয়। জানি, কিন্তু মানুষ স্বভাব পরিবর্তন না করলে সেটা ধীরে ধীরে কষ্ট দেয়। এই জন্যই তোকে কিছু বলতে আসি না। কথা বলে কি পারবা? তুমি কি বলতে এসেছো সেটা বলো। আমার বান্ধবীটাকে এমন বানিয়ে দিলি। ভুল বলছো, আমি কিছু করিনি। তোমার বান্ধবী তার স্বভাব পরিবর্তন করতে পারেনি, সে তার ইগোর জন্য এমন। আর এখন এইসব না বললেই ভালো। বাসার মেয়ে দেখা শুরু হয়ে গেছে, নতুন করে আর এইসবের ভিতরে যেতে চায় না। তাহলে তুই সত্যি বিয়ে করে নিবি? এই তোর বয়স কত হলো? 21+, 22 ছুঁই ছুঁই। আর মজা কেন করতে যাব? সত্যি আমার বাসা থেকে আমার বিয়ে দিয়ে দিবে।
এই, তুই না কাজ করিস না কিছু করিস, তোকে মেয়ে দিবে কে? বিয়ের পর বউকে খাওয়াবি কি? দেখ, উল্টাপাল্টা উত্তর দিবি না। তুই যে ভালো মানুষ না আমি জানি। আমার বাবা মা বিয়ে দেবে, ভরণ পোষণ তারা দেবে, সমস্যা কোথায়? পড়াশোনা শেষ করে চাকরি করব, অথবা নানার থেকে আমর ভাগে বড় একটা দোকান পাবো, ওটা দিয়েই হয়ে যাবে। রিজিকের মালিক আল্লাহ, তোমার অত কিছু জেনে লাভ নেই। আর কিছু বলবা? আচ্ছা, তুই আমার একটা পিক তুল, তারপর তোর আম্মুকে দেখিয়ে বলিস তো বউ হিসেবে চলবে কিনা। থু, তুমি আর আমার বউ, প্রশ্নই আসে না। ওই কুত্তা, থু মারলি কেন? আমি কি দেখতে খারাপ? না, বেশ সুন্দর আছো। তাহলে সমস্যা কি? হুম, তুই যেমনভাবে বলবি সেভাবেই চলবো। তুই যেমন মেয়ে চাস আমিও ওই রকম ছেলে চাই। যাও সরো তো। তখন লাথি মেরে তাড়িয়ে দিয়ে এখন নাটক করা হচ্ছে। আমার কাউকে লাগবে না, সিনিয়র মেয়ে তো নই, তখন বিয়ের পর আমাকে মারবে। শুন, বিয়ের পর বউয়ের মার খাবি এটা মনে রাখ। ছোট থেকে অথবা বড় মায়ের খাওয়াই লাগবে। বড়রা মারলে শাসন বলে চালিয়ে দিতে পারবি, কিন্তু ছোটগুলো মারলে মান সম্মান যাবে। আমার আম্মুকে কখনো দেখোনি। চার দেওয়ালের ভেতরে কি হয় না হয় সেটা জানবে কিভাবে? হুম। আমার আম্মু অনেক ভালো, আমি জানি। এমন কখনো হয়নি আর হবে না। তেমন উচ্চস্বরে কথা বলতেও দেখিনি, কিন্তু আমাকে সুযোগ পেলেই কেলায়। তাহলে তো ভালোই, তাহলে তোর বউ হওয়া উচিত। আচ্ছা বল, তোর বউ বানাবি? এই তুমি যাও তো, থুর, ভাল লাগে না। বেশি ঘ্যান ঘ্যান করলে সত্যি কিন্তু তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেব। এমনভাবে ভয় দেখানোর কি আছে? যাচ্ছি। তো বাপু চলে গেল। দেখেছিস, 1 মাস পর নাটক করতে আসছে। সেটাই তো দেখছি, কিন্তু আমার মনে হলো তুবা আপু তোর সাথে মজা করেনি, উনি সত্যি সত্যি বলেছিল। ওনার চোখের দিকে দেখি সেটাই মনে হচ্ছে। আমিও বুঝতে পেরেছি তো বাপু কেমন রে, সেভাবে তার সম্বন্ধে জানতে পারিনি। ওনার আব্বু নেই, আম্মু আছে, বড় ভাই আর ভাবি আছে। তুই শালা এগুলো তো জানি, মেয়ে হিসেবে কেমন? তুই কি ওনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবি? আবে বল, পাঠাতেও পারি। মেয়ে হিসেবে কেমন? আমার জানা মতে একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু এখন নেই, ব্রেকআপ হয়ে গেছে সম্ভবত। ওনার গ্রামে ওনার নামে এখন পর্যন্ত খারাপ কোনো মন্তব্য শুনিনি। অনলাইন সম্পর্কে জানতে চাইলে মাফ কর ভাই, ওই সম্পর্কে বলতে পারবো না। এমনি মেয়ে হিসেবে ভালো, আমার কাছেও ভালো মনে হয়। ও, রিলেশন থাকতেই পারে, যেমন আমার ছিল, তাহলে ঠিক আছে। আর মানুষের চরিত্র কেমন ফোন ছাড়া কেউ জানে না। এইটা ঠিক বলেছিস, ফোনই জানে তার মালিকের চরিত্র কেমন। আমি ভুল কখন বলি? হাঁটা শেষ করে ক্লাসের দিকে আসে যাব, তখন ইরা এলো। আবার কি জন্য এলো বুঝলাম না। কিছু বলতেন? তিনি কি বিয়ে করেছিস? কি এমনটা করতে পারিস? আপনার আর কিছু বলার আছে? আজকে 1 মাস পরে আসার কারণ বুঝলাম না। আমি তোকে ভালোবাসি, কেন তুই এমনটা করেছিস? আপনার ভালোবাসা কেমন সেটা বোঝা হয়ে গেছে। আপনি কখনো পরিবর্তন হবেন না, কখনো চেষ্টাও করবেন না। আপনার ইগো সহ্য করতে পারবো না। আমি এটা বুঝেছি, আমি আপনার সাথে সুখী হতে পারবো না। আমি কি করেছি? আমার ভুল কোথায় শুনি? একটা মানুষ কিভাবে সম্পূর্ণ অন্যজনের কথা মতো চলতে পারে? আমি যেমনভাবে বলবো তুই কি সেভাবে চলতে পারবি? রাজ হেসে উঠল। রাজের দিকে তাকিয়ে বললাম, এই ব্রেন নিয়ে চলাফেরা করে কিভাবে ভাই? দেখেন, আমার কথা আপনি বোঝার চেষ্টা করেননি, কখনো করবেন না জানি। আমি কোন দিকগুলোর কথা বলেছি। ফ্রিডম মানে এই না যে অন্য ছেলের সাথে ব্যাহাপনা করা, অন্য ছেলেদের সাথে কথা বলা। এটা ফ্রিডম না, এটা নোংরামি। আমি এটাই বলেছি। তাই বলে আমি আমার কাজিনদের সাথে কথা বলতে পারবো না? ওই ভিডিওতে শুধু কথা বলছিলেন, গায়ের উপর ঢলাঢলি কে করছিল? আমি বললাম, আপনি ভুল স্বীকার করলেন, কিন্তু রাজের কাছে গিয়ে কে বলল আমি আপনার স্বাধীনতা হরণ করেছি? ওটা আপনার স্বাধীনতা, ওটা নোংরামি। নোংরামিকে আপনি স্বাধীনতা বলেন? আপনি কখনো বলবেন বিকিনি পরে চলাফেরা করাও আপনার স্বাধীনতা? সে যাই হোক, আপনার জন্য আমি না, বা আমার জন্য আপনি না। আপনার মতো মাইন্ডের জীবনসঙ্গী প্রয়োজন। এরে বুঝিয়ে লাভ আছে, ও হচ্ছে বিসিলেস লাভার, না মানে বিটিএস লাভার। এক কথায় বলতে পারি শাহবাগী। থাক, আর কিছু বলতে হবে না, ডোজ বেশি হয়ে গেছে। আমি ভুল করেছি। কেন তোরা আমাকে এগুলো বলেছিস? আমি কি ওইরকম মেয়ে? আমি তো রাগের মাথায় ওইসব বলেছিলাম। আমি অনেক রেগেছিলাম, তাই
তাই ওইসব করেছি। তোর সাথে ভালোভাবে কথা না বলে রেগে উল্টোপাল্টা কথা বলেছি। আমার রাগ বেশি, তোরা জানিস না। রেগে থাকলে অনেক উল্টোপাল্টা কাজ করি, অনেক ভুল করি। আকাশ আমাকে সেভাবে না জানলো। রাজ, তুই তো আমাকে ছোট থেকেই জানতি। তুই কেন আমার সাথে এমনটা করলি? আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য? তোমার থেকে প্রতিশোধ নিলে আকাশকে আরও উস্কে দিতাম, তবে কিছুটা রাগ থেকেই করেছি। কিন্তু তুমি এই 1.5 মাসের মধ্যে কেন এসে এমনভাবে কথা বলোনি? সত্যিই রাগের জন্য, না তোমার ইগোর কারণে? যখন তোমাদের ঝগড়া হলো তখনই তো পারো তুমি এমনভাবে কথা বলতে পারতে, কথা বলে তো সব কিছু মিটমাট করতে পারতে, কিন্তু তুমি করোনি। এটা কি আমার দোষ? তুমি ফোন দিয়েছো, মেসেজ দিয়েছো, শুধু উল্টাপাল্টা কথাই বলেছো। তোমার রাগ কি এই কয়েক মাস ধরেই ছিল? এটা রাগ না, এটা হচ্ছে তোমার ইগো। বাদ দে, এখন ক্লাসের সময় হয়ে এসেছে, ক্লাসে যাই, না হলে স্যারের বকা খাওয়া লাগবে। দুজনে আসতে যাব। তখন ইরা আপু আমার হাত ধরলো, হাত ছাড়িয়ে চলে এলাম। তারপর ক্লাসে চলে আসি। পুরো ক্লাস জুড়ে মন খারাপ, একটু ভালো লাগেনি। কি করবে এখন? এখন তো ভুল স্বীকার করেছে। এই 1 মাস পর কি মনে করে আল্লাহই ভালো জানেন। এই ক্লাস করেই বাসায় চলে যাব, আমার একটু ভালো লাগছে না। তারপর ক্লাস শেষ করে চলে আসি। সাথে রাজও চলে এসেছে। দুজনে আড্ডা দিয়ে দুপুরে বাসায় ফিরলাম। খাবার সময় মেয়ে মিলছে না, বৌমা হিসাবে মেয়ে খুঁজে পাওয়া বড় মুশকিল। এমনিতেই অনেক মেয়ে ঘুরঘুর করছে, কিন্তু বিয়ের জন্য বউ হিসাবে পাওয়া যাবে না, কপালে বউ নেই। ধুর গরুর বাচ্চা, এত তাড়াহুড়া করলে চলে, খুঁজতে হবে। তো খেয়ে না খেয়ে খুঁজতে থাকো। খাওয়া শেষ করে রুমে এলাম, শুয়ে আছি আর ভাবছি কি করব। কোনো যে সমস্যায় পড়েছি। ধুর, যা কিছু হবে দেখা যাবে। ইউটিউবে গান শুনতে শুনতে কখন ঘুমিয়ে গেছি জানি না। বিকেলে একটু বোঝা না, শুধু কি আমার ভুল ছিল? আকাশ এরকম কিচ্ছু বলছিল না। আমাকে তো ভালোভাবে বুঝিয়ে বলতে পারতো। তুমি সেই সুযোগ দিয়েছো, উল্টাপাল্টা কথা বলে ওর মাথা খেয়েছো। আমি তো এরকমই। তার জন্য তো এমন অবস্থা। তুমি তোমার জেদ ধরে থাকলে কখনো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করলে না। সে যাই হোক, আমি কি বুঝবো? আমি যা বলার বলেছি। এখন ও কি ডিসিশন নেবে সেটা ও জানে। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেই পারো, কিন্তু কখনো তোমার খারাপ হোক তেমনটা চাই না। ওকে তো ভালোবেসে শাসন করে তোর সাথে এমন করি। তুই আমার ছোট ভাই, তোর সাথে এমন করবো না তো কার সাথে করবো বল? মেজাজ খারাপ না করে তুমি যাও। তোমার ওইসব আমার আর সহ্য হয় না। আমি কি আর তোর সাথে এমন করি? 1 মাস থেকে তো কিছুই করি না, তাই না? আর তোর সাথে ফাজলামি মারামারি কিছুই করবো না। সেটা তোমার জন্য ভালো, কিন্তু আকাশের জন্য তো মেয়ে খুঁজছে। কি করবা যদি বিয়ে হয়ে যায়? তাহলে তখন কি হবে? ভুলভাল কথা বলবি না, কিছুই হবে না। মেয়ে খোঁজা এতটাও সহজ নাকি? মাথার ঘাম পায়ে পড়ে শুকিয়ে যাবে, কিন্তু সহজে মিটবে না। বাইরে যাব, এখন তুমি আসতে পারো। দুজনে খেলার মাঠে বসে পোলাপাইনের খেলা দেখছি। খেলতে খেলতেই মারামারি শুরু করে। কি একটা অবস্থা দেখেছিস? এখনের বাচ্চা কাচ্চাদের রক্ত গরম, একটা কিছু হলেই মারামারি শুরু। ওই দিকের কথা বাদ দে, তোর কথা বল। কি ভাবলি তুই? তোর চাচাতো বোন কি পরিবর্তন হবে? আমার তো মনে হয় না সে পরিবর্তন হতে পারে। আরে না, আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। রিলেশন ঠিক হলে দেখা গেছে আবার নতুন কিছু শুনবো। তোর কি মত সেটা বল। আগামীকাল ইরাদের বাসায় আম্মুকে পাঠাবো, দেখা যাক কি হয়। যদি তারা রাজি হয় তাহলে ঠিক আছে, না হলে এইসবের ভিতরে আমি যাব না। তাহলে এখন নির্ভর করছে আপুর ফ্যামিলির উপর। তেমনি তারপর সন্ধ্যা পর্যন্ত মাঠে থেকে বাজারে, বাজার থেকে বাসায়। আম্মুর কাছে গিয়ে বললাম আগামীকাল তুমি রাজের চাচাতো বোনের বাসায় যাবে, বিয়ের বিষয়ে কথা বলতে। আগে বললে তো এখানে ওখানে ঘুরতে হতো না। খুঁজতে থাকো এবং আগামীকাল একবার গিয়ে কথা বলে আসো। দেখো তারা রাজি হয় কিনা। তারা তোমার প্রস্তাবে রাজি নাও হতে পারে। আগামীকাল গিয়ে দেখবো, আর কিছু কথা আছে। না, ওখান থেকে রুমে এসে ফোন নিয়ে বিছানায় ধপাস। পরের দিন দুপুরে গেছিলাম 10টার দিকে, কিন্তু তারা রাজি না। আমিও আর বেশি কিছু বলিনি, অল্প আপ্যায়ন করলো, খেয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, বিকেলে আরেক জায়গায় যেও, আরেকজনের ঠিকানা দেব। না থাক, ওটা 2 দিন পর। তুই কী যে করছিস বুঝতে পারছি না। আজকে এটা তো, কালকে ওটা। কি চলছে এইসব বলবি? তেমন কিছুই না আম্মু। কার্টুন দেখতে দেখতে খাওয়া শেষ করে ঘরে ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি এরা ফোন দিয়েছে। রিসিভ করে বললাম জি বলুন। কি অবস্থা? কেমন আছো?
আলহামদুলিল্লাহ ভালো। আমার মনে হয় আমাদের কথা বলা বন্ধ করে দেওয়া ভালো, কারণ আপনার বাসা থেকে তো জবাব দিয়েই দিয়েছে, তাই না? আমি তোমাকে ভালোবাসি। সেটা আপনার বাসায় জানানো উচিত। আমার আম্মু তো গিয়েছিল, কিন্তু আপনার বাসার লোকজন ফিরিয়ে দিল। আর কি করতে পারি বলেন? আমি ঠিক করতে চেয়েছি এবং আপনার বাসায় আম্মুকে পাঠিয়েছি। আমি তাদের বোঝানোর চেষ্টা করব। একবার করেছি রাতে, আরেকবার করব। এখন আপনার উপর নির্ভর করছে। আম্মু যা বলার বলে এসেছে, এখন নির্ভর করছে আপনার উপর। এখন ফোন রাখলাম, ঘুমাবো। একটু কথা বলার সময় হবে? আমার ঘুম পাচ্ছে। আপনি রাতে আমাকে আপডেট দেবেন এবং কথা হবে। ফোন কেটে দিয়ে ঘুমের রাজে হারিয়ে গেলাম। সত্যি ঘুম পাচ্ছিল রাতে। তারা কোনোভাবেই রাজি হচ্ছে না। আমাকে একটু সময় দাও প্লিজ। জি, নেন সময়, যতটা পারেন সময় নেন। তারপর ওনার সাথে কথা বলা শেষ করে তারপর গেম খেলে ঘুমিয়ে পড়লাম। এমনভাবে কয়েকদিন গেল না, তার সাথে কথা হয়েছে না কিছু হয়েছে। ফোন দিয়েছিলাম কয়েকবার, কিন্তু বন্ধ বলছিল। রাজেশ থেকে জানতে পারলাম যে ওরে ঘরবন্দি এবং ফোন কেড়ে নিয়েছে। কিছু করব বুঝতে পারছি না। আমি ওদের বাসায় বিকেলে যাব। বিকেলে ঘুম থেকে উঠে রাজের বাসায় এসে রাজকে নিয়ে ওদের বাসায় এলাম, কিন্তু আমাকে ঢুকতে দিল না, তাড়িয়ে দিল। বাদ দে ভাই, ওরা রাজি হবে না। ওনারা চাই চাকরিওয়ালা, সরকারি। তুই বেকার ভাই। আম্মু বললো তোর আম্মু অনেক বুঝিয়েছে, অনেকভাবে বলেছে, কিন্তু তারা রাজি হননি। আম্মুকেও অনেকভাবে বলেছে, কিন্তু রাজি হননি। আম্মু তো বলেছিল আমার যদি বোন থাকতো তাহলে তোর সাথে বিয়ে দিয়ে দিত। তাহলে কি আর বলার? আম্মু আব্বুকে আবার পাঠালে ওনারা অপমান করতে পারে। আমিও চাইছিলাম তাকে জীবনসঙ্গী হিসাবে, কিন্তু ভাগ্য অন্য কিছু চায়। আর কয়েকদিন অপেক্ষা করি। দেখ আপুও চেষ্টা করছে। তার জন্য আমিও তো অপেক্ষা করছি। ওনার শেষ জবাবটা শুনবো, তারপর আমি কিছু একটা করব। ওখান থেকে চলে আসি। পরের দিন কলেজে। রাজ, এরা কলেজে আসে না কেন? ফোন দিচ্ছি কিন্তু রিসিভ করে না। আপুকে ঘরবন্দি করে রেখেছে এবং ফোন কেড়ে নিয়েছে। আকাশের সাথে ওনার বিয়ে দেবে না এবং যোগাযোগ করতে দিবে না, তাই। এত কিছু হয়ে গেছে, হঠাৎ এমন হলো কেন? আকাশের আম্মু আপুদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল। ওনারা রাজি হননি। বলেছে বয়সে ছোট, তারপরে কোনো চাকরি করে না, কাজ করে না। সব থেকে বড় কথা, আপুর জন্য তাদের সরকারি চাকরিওয়ালা জামাই চাই। কি আর বলার আছে? আকাশ, কি বলছো? অপেক্ষা করি, তাছাড়া কি করব? গতকাল বিকেলে ওনাদের বাসায় গিয়েছিলাম, কিন্তু আমাকে যেতে দেয়নি। আর কি করতে পারি বলো? অপেক্ষা করো। জি। তোবা আপু চলে গেল। আজকে এমনভাবে দিনটা চলে গেল। পরের দিন কলেজে ইরাকে দেখে ওর কাছে গেলাম। কি অবস্থা? ভালো, তোমার? আলহামদুলিল্লাহ ভালো। বাসায় কি বলেছে? তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। বাসায় যেটা বলছে সেটাই। আচ্ছা ঠিক আছে, ভাগ্যে এটাই ছিল তাহলে। আল্লাহ হাফেজ। তোমার জন্য তোমার পরিবার ভালো কাউকে খুঁজে দেয়। হুম, আমার জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে। ও, আর কিছু বললাম না, চলে এলাম। চোখটা কেমন ঝাপসা হয়ে আছে, হাত দিয়ে মুছে নিলাম। বুকের ভেতর আজকে কেমন ঝড়ো হাওয়া বইছে। এমনভাবে মন দেওয়া ঠিক হয়নি। এসে রাজের কাছে বসলাম। তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? কি বললো? ওর বাসার পছন্দ অনুযায়ী বিয়ে করবে। শেষ, সব শেষ। কিছুই হলো না। অপেক্ষা, চোখের পানি, সব কিছু বৃথা। কি আর করবি? তোর দিক থেকে তো অনেক কিছু করার চেষ্টা করলি। আমি বাসায় চলে গেলাম। তারপর উঠে চলে আসি বাসায়। সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে, কিছু ভালো লাগছে না। এমনভাবে আরও কয়েকদিন গেল। শুনলাম ইরার বিয়ে ঠিক হয়ে গেছে। রাজ বলল ছেলের বড় একটা ব্যবসা আছে। ছেলেটাও নাকি দেখতে বেশ হ্যান্ডসাম আছে। ওর সাথে মানাবে ভালো আর কি। কিছু বলবা? আমার সাথে পালিয়ে যেতে পারবা? না, যদি এমনটা করতাম তাহলে অনেক আগেই করতাম। হয়তো শুনে থাকবে সামনে সোমবার আমার বিয়ে। রাজের থেকে শুনলাম। তুমি এতদিন বলে আসছো বিয়ে করে নিবা, বিয়ে করে নিবা। ওগুলো আমাকে ভয় দেখানো ছিল, সেটা জানি। এখন আমারই বিয়ে। মুচকি এসে বললাম তুমি যা ভালো ভেবেছ। সে যাই, বেস্ট অফ লাক। তোমরা সুখী হও। ওখান থেকে চলে এলাম। সব কিছু কেমন যেন হয়ে গেল। আমার কি কি ভুল ছিল? হ্যাঁ, আমারও তো অনেক অনেক ভুলভ্রান্তি ছিল, কিন্তু আমি তো ঠিক করতে চাইছিলাম, কিন্তু তার পরিবার দিল না। দোয়া করি যেন সুখে থাকে। যাই, কোথাও থেকে একটা ট্যুর দিয়ে আসি, মনটা ভালো থাকবে। বাজারে ব্যানারে দেখছিলাম সুন্দরবনে যাবে।
তাই ব্যানার টাঙিয়েছে, ওদের সাথেই ঘুরে আসি। কি এত ভাবছিস? ভাবছি সুন্দরবন ট্যুর দেব, মনটাকে ফ্রেশ করতে চাই, কোনো কিছুই ভালো লাগছে না। আমার কাছে তো টাকা নেই। আমার কাছে তো টাকা নেই, আর ইরা আপুর বিয়ে যেতে দিবে না। আমি যাব, হয়তো আশেপাশের পরিচিত অনেকেই যাবে, আছে গিয়ে টাকা জমা দিয়ে আসবো। যা তাহলে, রবিবার যাবে তাই না? হুম। তারপর চলে আসি ক্লাসে, ক্লাস থেকে বাসায়। দুপুরে আম্মুকে ঘুরতে যাবার কথা বললাম। আম্মু বেশি প্রশ্ন করেনি, হয়তো কিছু বুঝতে পেরেছে। তারপর বিকেলে আব্বুর থেকে টাকা নিয়ে জমা দিয়ে দিই। দুদিন পর দুপুরের দিকে বাস রওনা হলো গন্তব্যের দিকে। কয়েকদিনের জন্য মন শান্ত করে আসি। ইরার সাথে এর ভেতরে আর কোনো কথা হয়নি, সেও ফোন দেয়নি, আমিও আর দিই না। যেটা হবার নয় সেটা নিয়ে তো ভেবে লাভ নেই। আকাশকে তো দেখলাম না, কোথাও কি গেছে? সুন্দরবন ট্যুরে গিয়েছে। কিছু কি হয়েছে? না, এমনি জিজ্ঞেস করলাম, 3 দিন থেকে চোখে পড়ছে না তো তাই। এদিকে আসেনি, আর কলেজ বন্ধ ছিল না। আজকে কলেজ খোলা থাকলেও না তুমি গেছো না আকাশ গেছে, আর আজকে সুন্দরবন গেল, তো দেখবা কিভাবে? এমনভাবে খোঁজ খবর নিচ্ছ কেন? এমনিতেই। সুখে থাকতে মানুষকে যখন ভূতে গিলায় তখনই প্রেম করে। দুজনের কুরকুরি উঠেছিল প্রেম করার। পরের দিন সকালে নেমে রিসোর্টে চলে আসি। এসে আম্মুকে ফোন দিয়ে কথা বললাম। তারপর নাস্তা করে ঘুরতে বের হয়েছি। পরিচিত অনেকজন আছে, তাদের সাথেই ঘুরেছি। সারাদিন ঘোরাঘুরি করে দুপুরে এসে খেলাম। রাজ মেসেজ দিয়েছে যে বিয়েটা হয়ে গেছে। কি আর করব, যত পিকচার কনভারসেশন ছিল সব ডিলিট করে দিলাম। এগুলো রেখে কি হবে শুনি। রুমে এসে বিশ্রাম নিয়ে আবার ঘুরতে বের হলাম। ঘুরঘুর করেই দিন রাত পার। না না, রাতে না, রাতে কথার কথা আর কি। দুদিন পর আম্মু তোমাকে ঠিকানা দিয়েছে, বিকেলে তুমি আর আপু যাবা, এটা আবার কে? গিয়ে দেখে নিবা। আচ্ছা, আর আজকে রাতে কি বাস ছেড়ে দেবে? আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, কথা বলে আসবে বিকেলে। তারপর আম্মুকে তোবা আপুর ঠিকানা পাঠিয়ে দিয়ে আর একটু কথা বলে ফোন রেখে দিলাম। দেখি ঝিনুকের কি পাওয়া যায়, আর পিচ্ছি মামা তো বোনদের জন্য কিছু পাওয়া যায় কিনা। ঘুরে কেনাকাটা করে ব্যাগে রেখে দিলাম। আজকেও ঘোরাঘুরি করে সময় কাটলো। সন্ধ্যায় বসে আছি, তখন মেসেঞ্জারে ফোন এলো। এটা আবার কার আইডি? নাম আবার মায়াবতী। ফোন রিসিভ করব, কোনো মেসেজ নেই, কোনো কিছুই নেই, ডাইরেক্ট ফোন রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এই শয়তান, এটা কি ছিল? তুমি তোমার আব্বু আম্মুকে আমাদের বাসায় পাঠিয়েছিলে কেন? বুঝলাম এটা তুবা আপু। কেন, তুমি না সেদিন আমার বউ হতে চাইলে? তাই বলে সত্যি সত্যি? আমি তো সেদিন মজা করেছিলাম। কেন মিথ্যা বলো? তুমি সেদিন সিরিয়াস ছিলা, এখন কি হয়েছে বলো? বাসার সবাই রাজি, বড় ভাইয়া তোমার আব্বুর কলিগ হয়। ও, কিন্তু তুমি রাজি? না মানে, আচ্ছা, তাহলে আব্বু আম্মুকে ফোন দিয়ে বারণ করে দিচ্ছে। আরে ধুর শয়তান, তোমার আম্মু আমাকে রিং পরিয়ে চলে গেছে। আমি রাজি না হলে কি আর রিং পরতাম? না, এমনভাবে বলছো মনে হচ্ছে রাজি না। তো বান্ধবীর বিয়ে কেমন খেলে? সে ভালোই। তুমি আবার সুন্দরবন কবে গেলে? আহারে বেচারা, শোকের ঠেলায় সুন্দরবনে মনের দুঃখে আবার বাঘের সামনে চলে যেও না। হুম, এই দেখো কি কি ঘুরলাম আর দেখলাম, ব্যাস অনেকগুলো ছবি পাঠিয়ে দিলাম, একটু দেখে বললো। একা একা ঘুরলা, এটা কিন্তু ঠিক হলো না। সে যাই হোক, আমার জন্য তুমি কি নিয়ে আসবে সেটাই দেখব। আমি ফকির, জানি বা নাও, কিন্তু টাকা লাগবে। হবু বউয়ের থেকে টাকা চাইতে লজ্জা করবে না? কেন করবে? তুমি না আমার বড়, সেদিন না জ্ঞান দিলা। ওটা তো এমনি এমনি বলতে হয় বলেই বলেছি। জি না, বড় হয়েছে কি জন্য? টাকা ছাড়া কোনো কিছুই হবে না। ব্যাগ থেকে ঝিনুকের মালা আর যা যা নিয়েছি সেগুলো বের করে ছবি তুলে পাঠিয়ে বললাম এগুলো নেওয়া হয়েছে। কার জন্য? পিচ্ছি 2 মামাতো বোন আর আমার বউয়ের জন্য। সব কিছু আমার পছন্দ হয়েছে, সব আমার। তুমি অন্য কিছু কিনে নাও ওদের জন্য, আমি একটাও দিব না। আচ্ছা, তোমার সাথে কথা বলে ফোন রেখে আরেকটু ঘুরে চলে আসি রিসোর্টে। তারপর রাতে ডিনার শেষ করে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। রাতে রাজের সাথে এবং তোমার সাথে কথা হয়েছে। ওই ঈশা নামাজের আগে আম্মুর সাথে কথা হয়েছে, আর হয়নি। পরের দিন বাসায় বসে একটা ঘুমতেই ক্লান্ত শরীর, ঘুমিয়ে ঘুমিয়ে পার হয়েছে। সন্ধ্যায়
তুই একখান জিনিস মায়েরি। আমি আবার কি করলাম? এই যে আপুর বান্ধবীকে বিয়ে করছিস, বেচারি জানলে কি যে বলবে। তু বাবু মনে হয় এখনই বলেনি। বললেও কি আর না বললেও আমার কি, সেটা ওদের দুই বান্ধবীর ব্যাপার। আচ্ছা, ঘুরে ঘুরে ভাবলাম তোর জন্য কি নেওয়া যায়, শেষ পর্যন্ত দুইটা চুরি নিয়েছি। মানে গালি খেতে খুব ইচ্ছা জেগেছে। তুই যে আমার জন্য কিছু নিয়ে আসবি না, আর নিয়ে আসিস শুনি জানি, আর আমার কিছু লাগবেও না। তুই কিভাবে বুঝলি যে নিয়ে আসিনি? এই নে ম্যাচটা তোর জন্য, তুই না সিগারেট কর, জানি এটা তোর পছন্দ হবে। খুশির ঠেলায় আমার উপর এসে পড়েছে, দূর হ তুই। ধন্যবাদ বন্ধু, তোকে এতগুলা ধন্যবাদ। দিলাম তোর বিশ্বাসের উপর মতে, তোর মতো সিগারেট কর আমার বন্ধু হলো কিভাবে আমি সেটাই ভাবছি। ওভাবেই বিয়ে করে নিবি তাহলে? হুম, আফসোস করিস না, তোরও একদিন না একদিন বিয়ে হবে। এই দেখ মেসেজ দিয়েছে। তো কথা বল, হবু বউ বলে কথা। তাহার বলতে, আচ্ছা চল ওদের গ্রামে গিয়ে মালা ব্যাসলাইট দিয়ে আসি, এখানে যা যা আছে দিয়ে আসি। এখন হেঁটে হেঁটে যেতে পারবো না, 15 মিনিট হাঁটতে হবে। হ্যাঁ, যদি 2টা বিড়ি দিস তাহলে যেতে পারি। শালা, একটা বাইক থাকলে কত যে ভালো হতো, জানেই সেটা নিয়ে ভেবে লাভ নেই। তোর বাপেরটা নিয়ে আয়। নাই মানে, তোর আব্বুর বাইক আছে না? আচ্ছা মোড়ে দাঁড়া তুই, আমি বাইক আর ব্যাগটা নিয়ে আসছি। তোমাকে মেসেজ দিয়ে বললাম আমি যখন মিস কল দিব তুমি তোমার বাসার বাইরে আসবা। মেসেজ দিয়ে ওখান থেকে উঠে বাসায় এলাম, তারপর আব্বুর থেকে বাইকের চাবি আর ব্যাগ নিয়ে আসে যাব। তখন তুই এখন কোথায় যাবি? হবু শ্বশুর বাড়ি। আর কিছু বললাম না, বাসা থেকে বাইক নিয়ে বেরিয়ে চলে আসি মোড়ে। নে ওঠ, ঘুরেই যাই। এখন কবরস্থানের পাশ দিয়ে যাওয়া উচিত হবে না, এমনিতেই ওই জায়গার নাম খারাপ আছে। দুজনে চলে আসি তুবার বাসার সামনে, এসে মিস কল দিতেই বেরিয়ে আসে। আসসালামু আলাইকুম ভাবি। আরে কি অবস্থা, কি বলেছিল আর কি হয়ে গেছে? আমার বন্ধুর নাকি ছোট আরও কত কি। চুপ কর তুই, না হলে তোর পা ভেঙে এখান থেকে বিদায় করব। আর ওইটুকু একটু একটু সব বলতেই হয়। সব ঠিকই আছে ভাবি, কিন্তু এমনভাবে লজ্জা পাচ্ছ কেন? এর আগে তো তোমাকে লজ্জা পেতে দেখিনি। যদি তুই আর একটা কথা বলেছিস তাহলে আমার হাতে মাইর খেয়ে তোকে যেতে হবে। ভেতরে আসো, তুইও আয়। না, এখন যাওয়া ঠিক হবে না। এই যে নাও, ব্যাগের ভেতর সব কিছু আছে। এই ভাই, তুই কি এখান থেকে ওইসব দেওয়া শুরু? রাজের কথা শেষ হবার আগেই ওর পায়ে দিয়েছি একটা ঘুষি, আর এদিকে তোবা এসে একটা পিঠের ওপর। অবলা পুরুষ পেয়ে দুজনে এমনভাবে মারলি তো ঠিক আছে, আমিও একদিন না একদিন এইসবের প্রতিশোধ নিব। বাসার ভিতরে আসো। না, আজকে নয়। আচ্ছা তুমি বাসার ভিতরে যাও, আমরাও যাই। তোবা চলে যেতেই আমরাও চলে এলাম, এসে বাজার করে বাসায়। তোর মামার সাথে দেখা করতে কখন যাবি? কখন আসবে? আগামীকাল ফ্লাইটে উঠবে, পরশু দিন বাসায় চলে আসবে। আগে আসতে দাও। এমনভাবে বলছে মনে হচ্ছে চলে এসেছে। 2 দিন কলেজ বন্ধ, যাওয়া হলো না, দেখা না হলেও কথা হয়েছে। মামা এসেছে, আমরা এসেছি। আজকে ওখানে ছিলাম সবাই, মানে আব্বু আম্মু আর আমি। মামা আবার আমার বউয়ের জন্য একটা চেন নিয়ে এসেছে। আসার সময় আম্মুকে নানি সেটা দিল। আলহামদুলিল্লাহ, মামামি সবাই ভালো। রাতে আব্বু ভাইয়ার সাথে বিয়ের ব্যাপারে কথা বলছিল। আমাদেরও বলছিল যে ভাইয়ার সাথে কথা বলছে, আর এটাও বলল সামনের শুক্রবার দিন করেছে, তাই না? তেমনই তো বলল যে ছোট করেই সেরে নিবে। তাহলে তো ভালোই, খারাপ কোথায়? খারাপ কেন হতে যাবে? ভাইয়া বলছিল বড় পরিসরে করবে, কিন্তু আব্বু মানে তোমার আব্বু বলল ছোট করে করতে। বলছে যে তোমাদের তেমন আত্মীয় স্বজন নেই। জি জি, তোবার সাথে কথা বলতে বলতে গেম খেলতে শুরু করি। গেম খেলা শেষ করে কথা বলাও শেষ, তাই দিলাম ঘুম। 3 দিন পর শোনো না, আজকে কি হয়েছে? মেসেজ দেখে রিপ্লাই দিলাম। বলো কি হয়েছে? আজকে তো তুমি কলেজে আসোনি। আজকে কিন্তু এরা এসেছিল। এরাকে বলছিলাম যে তোমার সাথে আমার বিয়ে। প্রথমে তো বিশ্বাসই করছিল না, তারপর ওরে আংটি আর আমাদের একটু কনভারসেশন দেখালাম, তারপরে বিশ্বাস করলো। ওর ফেসটা দেখার মতো ছিল। তাই বলো, কেন এতদিন থেকে বলনি কেন? না, চাইনি ওর কাটা ঘায়ে নুনের ছিটা দিতে।
আর সময়গুলো এনজয় করছে, করুক, কেন সেটাই ব্যাঘাত দেব বলো? বান্ধবী বলে কথা, আমার ফ্রেন্ড সার্কেলের কেউ জানে না, জানলেই ওরে বলে দিত, তাই আর কাউকে কিছু বলিনি। ভালো করেছো, 2 দিন পরে তো তোমারও বিয়ে, তাই না? বিয়েটা কার সাথে? হুম হুম। আমার সাথেই। এমনভাবে বলছে না জানি কার সাথে আমার বিয়ে, ইচ্ছে আছে টুইন বেবি নেবার। হ্যাঁ তাই না, তাহলে তো অনেক কষ্ট করতে হবে। তোমার সাথে কথা বলা শেষ করে একটু লিখতে বসলাম। অনেকদিন ধরে লেখালেখি করা হয় না, আজকে লেখালেখি করি। জান ভাই, আমিও লেখালেখি করি, আর আপনারও আপাতত কাঁথামড়ি দিয়ে শুয়ে যান। গল্পটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। বিয়ের দাওয়াত আপনাদের দেব না, তাই তো এমনভাবেই শেষ করে দিলাম। সাবস্ক্রাইব করে বাঁচে থাকবেন। ধন্যবাদ। তো গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।